আচ্ছা আচ্ছা, এই যে মেইলে, ঠিক আছে, এই মেইলে হচ্ছে গেলে যেটা হবে, এই যে আমি এখানে যে হ্যাঁ টুতে যে মেইল দিব ওই মেইলেই যাবে আর কি, ঠিক আছে, টুতে মেইল দিলে, ঠিক আছে। আর আমার জিনিসগুলো কীভাবে শো করবে, ইওর মেইল, ইওর নেম, ইওর সাবজেক্ট, তারপরে আপলোডিং ফাইল, তারপরে হচ্ছে ইওর মেসেজ, ঠিক আছে, কারণ আপলোডটা আমি এখানে অ্যাড করছি। এখানে আপনি যে মেইল দিবেন সেই মেইলেই ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রম এখানে মাই ব্লগ আছে, ঠিক আছে, আপনি মাই ব্লগ না লিখে আপনি দেখা যাচ্ছে যে ফ্রমটা আপনার যে ওয়েবসাইটে লিখতে পারেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে এই মেইলটা কোত্থেকে আসছে, ঠিক আছে। ওকে, এইভাবে করে শো হবে, ঠিক আছে। ফ্রম ইওর নেম, ইওর মেইলটা এখানে শো করবে, মানে আপনি এখানে যে মেইলটা দিয়ে রাখবেন। আচ্ছা, মেসেজ বডি, ইওর মেসেজ বডিতে কি থাকবে সেগুলা, ওকে। এখানে হচ্ছে যে মেইলে গিয়ে আপনি মেইল এখানে চেঞ্জ করে দেবেন। এবং হচ্ছে যে লাইভ সার্ভারে কাজ করাটা মানে কি বলে, ফর্মের কাজ করাটা একেবারেই সহজ একটা বিষয়, ঠিক আছে। ওকে, এটা আমি সেভ করে রাখলাম। ওকে, তারপরে হচ্ছে অ্যাডিশনাল সেটিং দিই একটু, হ্যাঁ, অ্যাডিশনাল সেটিং, অর্থাৎ এখানে সরি, এই যে মেসেজ, অর্থাৎ আমাকে যখন হচ্ছে সে একটা মেসেজ করবে তখন আসলে কোন জিনিস, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড, এটা শো করছে, তাই না। ওই যে আমরা যখন মেসেজ সেন্ড করি তখন এটা শো করছে না, তখন আমরা যদি এটা লিখি সেটা থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। আচ্ছা, আমরা এখানে লিখলাম যে এটা হচ্ছে যে লিখলাম যে SMS করে ভালো করছেন, মানে এখানে আমরা যা লিখবো তাই আর কি। যদি ফেইল্ড হইলে কি শো করবে, ঠিক আছে, ভ্যালিডেশন ইরর, যদি ভ্যালিডেশন ইরর মানে ভ্যালিডেশন ইররটা ওখানে সেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো থাকবে, আমরা আর কিছু করছি না। রিকোয়ার্ড ফিল্ডে কি করতে হবে, রিকোয়ার্ড ফিল্ডে যেমন দেখেন ডেট ইজ লেটার দেন ম্যাক্সিমাম লিমিট, দ্য ডেট ইজ আফটার দ্য লেটেস্ট ওয়ান অ্যালাউড, যে ডেটগুলো আমরা ওখানে সেট করতে পারি। এটাকে সেভ করি, দেখেন সেভ করার পরে সেভ হয়ে গেছে, হ্যাঁ, এটাকে রিলোড দিই। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে নাম লিখেন রুহুল। আচ্ছা, এটা রিকোয়ার্ড, মানে এগুলো লিখতে হবে, এগুলো না লিখলে কিন্তু মেসেজ যাবে না, ঠিক আছে। ওকে, এখানে লিখলাম ruhul@mail.com। mail.com কিন্তু একটা টপ লেভেলের একটা মেইলিং সিস্টেম। আচ্ছা, সাবজেক্ট, আর মেল তো উপরে হ্যাঁ, ছিল, নামের এখানে মেল লিখলেন আপনি। ও সরি। আচ্ছা, এখানে রুহুল হবে, তাই তো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র জাস্ট আমি এটাকে, আর এই যে এগুলো লেখাগুলোও চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ruhul@gmail.com, এখানে আসলে আমরা এভাবে দেখতে পাচ্ছি না এই থিমের কারণে। আমরা এটাকে যদি একটু উইজেটের মধ্যে করতাম তাহলে জিনিসটা অনেক ভালো হতো। শুধুমাত্র আমি মানে মূলত ওই কোডটা আপনি যেখানে বসাবেন সেখানেই কাজ করবে, ওয়েব ডিজাইন। আচ্ছা, আর সিভিতে আমি হচ্ছে একটা আমার ফ্রেন্ডের একটা সিভি আমি এখানে তুলে দিই, কারণ আমার ফ্রেন্ডের নাম আমার নামে, ওকে, এটা ফ্রেন্ডের একটা সিভি ছিল, ওকে। আচ্ছা আচ্ছা, আমি লিখলাম টেস্ট, ঠিক আছে, টেস্ট, ঠিক আছে। এখন সেন্ড দিলে কি হবে, সেন্ড দিলে আমার শো করবে যে মেইল করে SMS করে ভালো করছেন, সেন্ডে যাই। আচ্ছা, ওয়ান মোর ফিল্ডস অ্যান্ড ইরোর। আচ্ছা, PDF কি আমি ওখানে উল্লেখ করছিলাম? ও আচ্ছা আচ্ছা, টু বিগ না দেখাচ্ছে, মনে হয় ভাইয়া। টু বিগ দেখাচ্ছে, সরি, ওইটা টু ব্যাগ দেখাচ্ছে, তো এই জন্য ওরকম করছে। আচ্ছা, আমি ইমেজটাকে লোড করাই, ইমেজটা এনে দিই, ঠিক আছে। ওই যে টু বিগ, এই যে ফাইল ইজ টু বিগ, ঠিক আছে। আচ্ছা, দেখেন, স্যার আপনি তো ওখানে 1 কিলোবাইট করে রাখছেন, হ্যাঁ, 1 কিলোবাইট করে এক রাখছি। কিলোবাইট করে রাখছেন না ওখানে? 1 কিলোবাইট করা ছিল, দেখি। স্যার ওটা 1024 বাইট, তাহলে তো 1 কিলোবাইট হয়। হ্যাঁ হ্যাঁ, সরি, কোথায় ছিল, ওখানে ফাইলে ছিল, তাই না। এই তো 1024। আচ্ছা, এখানে আমি কত দিব, 10,000 দিই নাকি। এটা ইয়া করবে না, তেমন সমস্যা হবে না, এটা থাক। হ্যাঁ স্যার দেন। ওকে, আচ্ছা, সরি। আচ্ছা, আমি এটা হচ্ছে আমি ইচ্ছা মতো দিলাম আর কি, আপাতত থাক। আচ্ছা, মেইল, সাবজেক্ট, ওয়েব ডিজাইন, ওকে, আপলোডিং ফাইল। আচ্ছা, আমরা ইমেজ একটা ইউজ করি, তাই তো। আচ্ছা, ইমেজটা ইউজ করি।
ওকে, আচ্ছা মেসেজ টেস্ট সেন্ড করি। এই যে কি বলছে, এসএমএস করে ভালো করছেন। এই যে এই জিনিসটা কোথায়, ওই যে আমরা ওখানে এডিট করলাম না, সেটাই ওইটা। আচ্ছা এখন এখানে আমরা চলে যাই। প্রমোশন, এই যে মাই ব্লগ থেকে আসছে, ঠিক আছে, এই যে ডিডিডি, এই যে এটা এখনই আসছে দেখেন 11টা 27। হ্যাঁ, এনে ক্লিক করেন, ক্লিক করলে এই টেস্ট পারপাসে দিবে এবং হচ্ছে মেসেজ বডি টেস্ট। ওকে, আচ্ছা আমার ছবিটা এখানে রিসিভ হয়নি তাই না, ছবিটা মেবি আমার হচ্ছে ড্রাইভে সেন্ড হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা এই যে মেইলটা যেটা দিয়েছিলাম আর কি, সেই মেইলটা টেস্ট। ওকে, এভাবে করে আসলে মেইলটাকে আমরা হচ্ছে রিসিভ করতে পারি। এখন বিষয় হচ্ছে আমি ড্রাইভে, আচ্ছা ড্রাইভে যাচ্ছি না থাক। আপনারা হচ্ছে যে আপনারা ল্যান্ডিং পেজের কতদূর করছেন? পিডিএফ ল্যান্ডিং পেজের কতদূর করছেন ভাইয়া? কে কে করছেন ল্যান্ডিং পেজ? স্যার কাজ চলতেছে স্যার। স্যার কন্টাক্ট ফর্মটা ভাইয়া ভাইয়া কি বললেন বুঝিনি, কে বললেন ভাইয়া? স্যার কন্টাক্ট কাজ টেস্ট চলতেছে আমার। কন্টাক্ট ফর্মটা এখনো অ্যাড করা হয়নি স্যার। অ্যাড করা হয়নি, আচ্ছা কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে নেন। আর এখন আপনাদেরকে কাউকে কিন্তু ফাইল আর সেন্ড করতে হবে না, হবে? হবে না? না স্যার। হ্যাঁ, সহজ হলো না কাজটা? না স্যার সহজ হয়েছে। হ্যাঁ জি স্যার। করবেন। আর আপনাদের যদি আরো কারো হচ্ছে যে আপনাদের ডোমেইন প্রয়োজন হয়, সাবডোমেইন প্রয়োজন হয়, আমাদের বলবেন, আমি ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, কার সমস্যা হচ্ছে? মিজানুর ভাই কোনো সমস্যা হচ্ছে? ভাই না, এখন আপাতত কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ মিজানুর ভাই, জি, হ্যাঁ আপনার আপনার কোনো সমস্যা হচ্ছে? আমার ওই গিগের ব্যাপারে একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া এদিকে আপাতত অতটা সমস্যা আমি মনে করতেছি না। ডোমেইন পাইছেন? একটু আমি ট্রাই করলে বিশেষ ভালোভাবে ইয়ে করতে পারবো, একটু ট্রাই করলে। ডোমেইন পাইছেন? ডোমেইন জি পাইছি, অ্যাক্সেস করতে পারছেন? আমি ওটাতে আপাতত, হ্যাঁ ওটাতে ঢুকতে পারছি। ওটাতে কাজ করছেন? জি ওটাতেই আমি ঢুকে অন্য ইয়েতে করছি, ওটা দেখেছি আসলে ঢুকে যে কি অবস্থা। কি অবস্থা না? বুঝি না। আচ্ছা 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 আচ্ছা, ওকে, জি বুঝতে জি। পারছি। আচ্ছা, অন্যদের কি অবস্থা? আরিফা খাতুন আপু, ভাইয়া ভাইয়া ওই যে কন্ট্যাক্ট এর ওই প্লাগইনের নামটা কি যেন? এই কন্ট্যাক্টের প্লাগইনের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। আচ্ছা ভাই, কন্ট্যাক্ট ফ্রম 7, হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 লিখলেই আপনার ওই ফাইলটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে একটু ফাইবার থেকে একটু ঘুরে আসি, ফাইবার থেকে একটু ঘুরে আসি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে একটু কাজ করছি তাই না? ল্যান্ডিং পেজ, আমরা কিসে কাজ করবো? ওয়ার্ডপ্রেসে তাই না? আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ দিয়ে দিই ডিরেক্ট, তাই তো? এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, এটা দিয়ে সার্চ দেবো এই কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, নিউজ অ্যারাইভাল, যারা নতুন আসছে তাদের মধ্যে সেল টেল হয়েছে কি কারো দেখি। কত ডলার করে নেবে? $65, $30, এটা তো কেউ অ্যাক্টিভই না। অনলাইন সেলার, যারা কারা অনলাইনে আছে কারা কারা দেখি। এই দুজনের মধ্যে এই যে ইনি অ্যাক্টিভ, ইনি আসলে অ্যাক্টিভ আছে, এনারা অ্যাক্টিভ।
অ্যাক্টিভ থাকতে হবে। তো বায়ার যখন এসে সার্চ দেবে তখন ওইভাবে সার্চ দেবে। আচ্ছা, মাউন্ট ভাই আসছিল আজকে? 2 days delivery. Create Amazon website with Elementor page builder. ওয়েবসাইট প্লাস কি এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস দিয়ে এটা কাজ করবে আর কি। আচ্ছা, ইনি তো দিয়েছে অনেকগুলা সেল টেল করছে তো মনে হয়, তিনটায় যেটা এটা করছে, এটা করছে, রিভিউ আছে তো। হ্যাঁ, এটা এখানে দিয়েছে, কন্ট্যাক্ট ফর্মের কাজ করছে এই সাইডে। রিভিউ টু ফ্রন্ট এন্ড ডেভেলপার, টিভি থিম এক্সপার্ট। মেড ইন বাংলাদেশ। ইনি অ্যাক্টিভ এপ্রিল 19 থেকে। দেখেন এপ্রিল 19 থেকে আসছে, তারপরে তো রিভিউ নাই, কিন্তু সে মানে অ্যাক্টিভ আর কি। আর আমার যতদূর বিশ্বাস, যেমন হচ্ছে যে শাহাবুদ্দিন ভাই, হাসান ভাই, এনারা আসলে যে পরিমাণ সময় দিচ্ছেন, হোপফুলি এই সপ্তাহের মধ্যে একটা কিছু সম্ভাবনা আছে, আমি যেটা মনে করি, মানে বিশেষ করে শাহাবুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে। এই সপ্তাহের মধ্যে একটা কিছু হবে শাহাবুদ্দিন ভাই। কই আছেন শাহাবুদ্দিন ভাই? জি স্যার। আমি আশা করছি, মানে আশাবাদী আর কি, যে এই সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট আসবে আমাদের। ওকে স্যার, ঠিক আছে, কারণ ট্রাই তো করতেছি স্যার। হ্যাঁ, আল্লাহ আপনি কতদূর নিয়ে যাবে। একটা জিনিস কি জানেন শাহাবুদ্দিন ভাই, আপনি আসলে যে পরিমাণ আসলে মানে টাইম ইনভেস্ট করছেন এই অনলাইন মার্কেট প্লেসে, এখানে আসলে আশাটা 100%, মানে 100% বললে ভুল হবে, 99.99%। আর 0.01% হচ্ছে আপনার লাভ, আমার যেটা আসলে বলে। আর হচ্ছে আমাদের হাসান ভাই হয়তোবা কি বলে, ঠিক মতো সময় দিতে পারছে না এইটা। কারণ আপনাকে আমি সবসময় শাহাবুদ্দিন ভাইকে, শুধুমাত্র আমি না, কারণ আমাদের তো সবার লিঙ্ক তো দেওয়া আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে উপর থেকেও জাস্ট আসছে যে হ্যাঁ, এই পার্সনটা অ্যাক্টিভ থাকে। এটা অনেক বড়, আমি বলতাম না কথাটা, আসলে বলে ফেললাম। আপনাদের অন্যান্য গিগের কি অবস্থা, মানে অ্যাকাউন্টের কি অবস্থা, কে কে অ্যাকাউন্ট করছেন দেখি। আচ্ছা, আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছিলাম, কোথায়, মেইলে আছে? মেইলে শাহরিয়ার হোসাইন, আপনার ইয়া কই, লিঙ্ক কই, লিঙ্ক? শাহরিয়ার হোসেন ভাই আছেন? আপনার লিঙ্কটা কই? রিভানা আক্তার, রিভানা আক্তার, আপনার লিঙ্ক কই? শিবলু হোসাইন ভাই, লিঙ্ক কই? আরিফা খাতুন। স্যার আমি ঠিক কর, আজকে দিয়ে দেবো নি। কে দিয়ে দিবেন বললেন একটু দেখি। কই আপনার, কই থামেন। স্যার শিবলু হোসেন, শিবলু হোসেন, কি করতে হবে আমি তাড়াতাড়ি? কমপ্লিট করছি স্যার। রিভানা আক্তার, রিভানা আক্তার তো অনেক আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। রিভানা আক্তার শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, নেটওয়ার্কের সমস্যা হলো নাকি আবার? আচ্ছা, এনাদের হচ্ছে কি বলে, গিগ ছিল কয়টা? ইউনুসালের গিগ ছিল 2টা, হওয়ার কথা তো 3টা। ইউনুসালের কি অবস্থা? কি ব্যাপার, ইউনিসালের একটা কেন? ল্যাপটপ কি নিবে না নাকি? স্যার আমার প্রোফাইলে একটু যাবেন স্যার? হ্যাঁ আমি হ্যাঁ নতুন একটা গিগ করছি স্যার, একটু আচ্ছা আচ্ছা, থামেন, যাচ্ছি। এই ইউনিসালি আকাশের এই অবস্থা কেন, আমি তো বুঝলাম না।
হাসান ভাই আবার সবার উপরে অত। হাসান ভাই, হাসান কিন্তু স্যার আমরা দেখছি লাল হইয়া থাকে, আমি তো সবুজ সবুজ হতে চাই। সবুজ হতে চান? সবুজ বাতি কবে জ্বলবে স্যার? ও এটা এটা, আরে ভাই এটা করে স্যার রাখছি নিচে ভাই। দেখেন যে ইয়েটা পাইছে স্যার, ওই যে একটা বেস পাইছে স্যার। কই দেখি 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 দেখি, তাই এই নিচে স্যার, এটাই তো। এই যে এটা হুম, জি স্যার, আচ্ছা জুন কোর্স কমপ্লিট করছি তো এই জন্য স্যার এটা দিয়েছে। আচ্ছা গুড। এটা করছেন নাকি ইয়া ভাই? সুন্দর হয়েছে তো এটা আসলেই, জি স্যার, গর্জিয়াস। ইনস্টল এন্ড ফুল কাস্টমাইজ আর কি। ওকে, বাহ, সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। অন্য অন্য ইমেজ গুলো দেখেন তো স্যার ঠিক আছে কিনা, তাহলে আমি একটু। বা না, সিরিয়াস দিয়া ভাই, হাসান ভাই, আপনাকে সন্তুষ্ট করার জন্য না, জি আপনি স্যার। কিভাবে কাজগুলো করছেন, মানে ভাই আপনি করছেন নাকি কোনো জায়গা থেকে নিছেন? স্যার আমি করছি, আমি এই পরের সপ্তাহে করছি স্যার। হ্যাঁ, আপনি গ্রাফিক্সের কাজ জানেন, সেটা তো আমি জানি। ইম্পোর্ট ডেমো, এনি থিম কাস্টমাইজেশন, আনলিমিটেড রিভিশন, দেখছেন? ওনার জিনিসটা দেখেন, ওনার জিনিসটা সেটা হচ্ছে যে উনি একটা ছবির মধ্যে টোটাল ওনার সার্ভিসগুলো, টোটাল মার্কেটিংটা কিন্তু উনি ওখানে করে দিচ্ছে, দেখছেন? নিউ ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল এন্ড ফুল কাস্টমাইজেশন। গড, অ্যাভারেজ রেসপন্স টাইম 5 আওয়ার্স, সমস্যা নাই। স্যার কমে কমে যাওয়ার মানে ইয়ার কারণ কি স্যার? ওই যে আমি একদিন ক্লায়েন্ট মেসেজ দিছিল, আমি আর স্যার ঠিক টাইমে রেসপন্স করতে পারিনি, না, কারণে বুঝতে হবে না। আচ্ছা, ইয়েটা আমার কমে এটা গেছে, হবে। রেসপন্স রেট কমে গেছে। আচ্ছা ঠিক আছে, জি সেটা ঠিক আছে, হ্যাঁ সব কিছু ওকে। আচ্ছা, কে আছে এখন এখানে? তুষার আহমেদ এখানে কি করছে? তুষার আহমেদ কি গিগ বসাবেন না লিঙ্ক বসাবেন? স্যার হাসান ভাইয়ের গিগটা দেখতে চাচ্ছি। হাসান ভাইয়ের গিগটা দেখতে চাচ্ছেন একটু? আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, এবার হচ্ছে রনি আহমেদ। রনি আহমেদ ভাই আছেন? গিগের একটা লাইক ইয়া দেন, লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ দিব, আমার এখানে ইয়া করা নেই, ওপেন করা নেই। আলাচমি, না স্যার, আমি তোমাকে বলছিলাম হ্যাঁ দিবেন, সবাই দিবেন, লাভ লিখ দিবেন, সেভ করে রাখবেন। জাস্ট আচ্ছা, শাহরিয়ার হোসেন করে দিবেন তাই বলছেন, তাই না? আর হচ্ছে কি সজীব হোসেন, সজীবতার সজীব। এই সজীবতার সজীব যদি আগেই ভ্যানিশ হয়ে যান, কি ব্যাপার সজীব ভাই, আপনার তো কোনো মানে কি বলে একটাই করে রাখছেন, নিভারাইবাল অ্যাক্টিভ না। জি স্যার, এটা গতকাল করছি। 3টা করতে হবে, 3টা তাড়াতাড়ি ফাস্ট করবেন। লোকমান হাকিম ভাইয়ের কি অবস্থা? বাইরে আপনারা গিগ করেন, নাহলে স্যার তো। নেক্সট ইয়ার মাইগ্রেশনের উপর করব ওয়ার্ডপ্রেস। হ্যাঁ মাইক্রোসফটে দেখাচ্ছি। আজকেই করব নি। হ্যাঁ, আপনার ছবিটা দেখে আমার জান ভরে গেছে, যে কি ছবি বানাইছেন ভাই। লোকমান হাকিম ওকে স্যার, নাকি আমি এটা আরো তুষার, এমনি কাজ তুষার? করতেছি স্যার, আমি ইউটিউবের থাম্বনেইলে কাজ করতেছি স্যার। ইউটিউবে আমি একটা ইয়ে করতেছি তো, চ্যানেল আপনি একটু করছেন? দেখেন স্যার চ্যানেলটা। চ্যানেল করছেন? আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও টিপে বানালে আপনি স্যার, হ্যাঁ স্যার, আপনি ভিডিও টিপে বানালে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইয়েটা দিয়েন স্যার একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার ভিডিওতে না, আমার হচ্ছে আমারটাতে আপনারটা অ্যাকাউন্ট সেট করে দিব। আমার অ্যাকাউন্টেই আপনারটা সেট করে দিব, আপনার কি বলে চ্যানেলটা সেট করে দিব, ঠিক আছে? জি স্যার, আমি কি নিয়ে ভিডিও বানাতে পারি? মানে এইচটিএমএল থেকে শুরু করব নাকি অন্যান্য ভিডিওগুলো দিব? আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে HTML CSS তে সবাই ভিডিও বানায়, ওয়ার্ডপ্রেস তে সবাই ভিডিও বানায়। আপনাকে আমি একটা নিশ দিই, হ্যাঁ, আপনি এই নিশ অনুসারে কাজ করেন, দেখেন জি স্যার, আপনার ভালো হবে। সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসের বাগ নিয়ে কাজ শুরু করেন। ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং। হ্যাঁ, বাগ ফিক্সিং,
ঠিক আছে, এবং কোন কোন ওয়েতে মার্কেটিং Yes, করতে sir. হবে। কারণ দেখেন ওই HTML CSS সার্চ দিলে দেখা যাচ্ছে যে যেটার বেশি বেশি মানে ভিউ। আমার মেইন উদ্দেশ্য স্যার, হ্যাঁ। আমার মেইন উদ্দেশ্য স্যার হলো মানে ইউটিউব থেকে ক্লায়েন্ট পাওয়া, ঠিক আছে? আমার তো হ্যাঁ। সাবস্ক্রাইবারের সেরকম ইয়ে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্লায়েন্ট জন্য পাওয়া, এই এই হলো জন্য এই বড় জন্য বিষয়। আপনাকে যদি বাগ ফিক্সিং এর বিষয়টা বলেন, সেটা হচ্ছে যে HTML CSS বা এদিক সেদিক করে হয়, কিন্তু বাগ ফিক্সিং এর যে বিষয়টা, সেটা কিন্তু বাগ ফিক্সিং নিয়ে কিন্তু মানুষ খুব কম কাজ করে, ঠিক আছে। এবং আপনি যদি বাগ ফিক্সিং এর কাজগুলো করেন, হ্যাঁ, right. তাহলে শুধুমাত্র আপনার বাহিরের না, বাংলাদেশি ক্লায়েন্টও আপনি পাবেন বাগ ফিক্সিং এর, বুঝছেন? আচ্ছা স্যার, আমি তাহলে এটা নিয়ে কাজ করি। আমি আপনাকে কিছু রিসোর্স দিব না, ঠিক আছে? যে রিসোর্সগুলো নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে আপনি যেমন হচ্ছে যে ওই যে একটা ভাইয়ের, রনি ভাইয়ের একটা প্রবলেম আসলো না, যে হচ্ছে দেখালো, ইরোড দেখালো, ইরোড না, একটা ইরোড দেখালো। এই ফিক্সিং, এটা কিন্তু ফিক্সিংই না কোনো, এটা হচ্ছে শুধুমাত্র ব্রাউজার রিফ্রেশ করলেই এনাফ। এটাও কিন্তু একটা ফিক্সিং। Right. ওই ফিক্সিংটা নিয়ে হচ্ছে আপনি ঘাটেন, দেখেন ইউটিউবে অনেক ভিডিও, অনেকভাবে অনেক কিছু বলছে, বাট নো, আপনি এটাকে ব্রাউজারে আমাকে কি তাহলে রিসোর্স দেন স্যার আপাতত, মানে ইয়ে করার জন্য। হ্যাঁ, এটা একটু হচ্ছে resource দেন। এটা হচ্ছে আমাদের ক্লাস টাইম, ঠিক আছে? ক্লাস টাইমের পরে আমি আপনাকে ওরকম 5-6টা রিসোর্স দিব, ওই রিসোর্সগুলো জাস্ট আপনি দেখবেন, দেখার পরে আপনি হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? সবচেয়ে ভালো রিসোর্স Okay, সেটা sir, হচ্ছে okay. যে আমরা যেটা করি আর কি, মূলত আমরা যারা ইউটিউবার, যারা ইউটিউবে কাজ করি, এদের হচ্ছে মেল, আমরা সহ বলছি কেন, আমাদেরকে সহ বলছি কেন, কারণ আমরা করি কি, যে দেখা যাচ্ছে যে ওই একটা জিনিস আমি শিখছি একটা, ওই জিনিসটা আমি আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটাতে করে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র আপনারটাই ওখানে পাবলিশ হইলো, বাট আপনি ইউনিভার্সাল ভাবে এবং সার্বজনীন ভাবে কিন্তু এটা পাবলিশ হইলো না। এই জন্যেই তখন আপনাকে করতে হবে, আপনি যখন এটা করতে পারেন, developer.wordpress.org, ঠিক আছে? developer.wordpress.org, তাই না? DEVELOPER, developer.wordpress.org, চলে যান। এখান থেকে করবেন, তাহলে আপনার আইডিগুলো ইউনিক হবে, ঠিক আছে? রিসোর্স, আচ্ছা, কোড রেফারেন্স, কোডিং, ব্লক এডিটর, প্লাগইন বা থিম নিয়ে, তারপর কমন এপিআই গুলা, হ্যাঁ, বা আপনি এখানে লিখতে পারেন সেটা হচ্ছে যে বাগ ফিক্সিং, ওয়ার্ডপ্রেস বাগ হান্টস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কোডেক্স, তারপরে দেখা যাচ্ছে যে কি সিএসএস ফিক্সিং, ব্রাউজার বাগস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কোডেক্স, ঠিক আছে? এইগুলা থেকে আপনি কাজ করবেন। তো এইগুলা কোডগুলা কি হয়, ইজিলি আপনার রিসোর্স করতে সময় কম লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি কি করতে পারেন, ডিবাগিং, WPME, ওয়ার্ডপ্রেস কোডেক্স, ঠিক আছে? আচ্ছা, এটাতে চলে যান, দেখেন কি হয়, স্যার কেমনে করে এইগুলা হচ্ছে রিসোর্স করলে আপনি এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারপরে চলে যাবেন স্ট্যাক ওভারফ্লোতে যাবেন, STACK, স্ট্যাক ওভারফ্লো। কি ব্যাপার, আমি তো স্টার জলসা দেখি না, স্টার জলসা আসে কেন? রিফান আপু, স্টার জলসা দেখেন? এটা ওপেন হলো, আপনি এখানে সার্চ দেন, সেটা হচ্ছে DPRESS, ওয়ার্ডপ্রেস। কি হলো, হাসলেন কেন? বাগ ফিক্সিং, ঠিক আছে? আচ্ছা, বাগ ফিক্সিং এর শুধু কাজগুলো আসছে, ওজমেলা, বাগ ফিক্সিং ওয়ার্ডপ্রেস ডট, এই যে বাগ ফিক্সিং ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড, এটা কিন্তু বাগ ফিক্সিং এরই একটা সাইট, এটা ওয়ার্ডপ্রেসেরই কিন্তু একটা পার্ট, ঠিক আছে? বাগ ফিক্সিং এর যতগুলো, যেমন দেখেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি সাপোর্ট টপিক বাগ ফিক্সিং, এখান থেকে দেখেন, এখান থেকে কি কি যে প্রবলেমগুলা, সেই প্রবলেম অনুসারে সলিউশনগুলো কি কি আছে, এই ইরোরগুলো শো করলে কি কি জিনিস ইউজ করতে হয়, এরকম আপনি অনেক কিছু পাবেন এখান থেকে। আচ্ছা, আপনি এখানে লিখেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইরোর লিস্ট, দেখেন ইরোর লিস্ট, কি এটা হচ্ছে কি 50টা হচ্ছে মোস্ট কমন ওয়ার্ডপ্রেস ইরর এন্ড হাউ টু ফিক্স দেম, চলে যান। এরকম অনেক পাবেন ভাই, এইভাবে থেকে রিসোর্স করে করে আপনি বানাবেন, আপনারটা ইউনিক হবে। বিলিভ মি, আপনি এখান থেকে বেশি দিন আপনার করতে হবে না। কি বলে স্যার, কারেন্ট চলে গেছিল স্যার, কারেন্ট চলে গেছিল, সরি মানে ডিসকানেক্ট হয়েছিল স্যার। এই যে আমি আপনাকে এই লিংকটা দিয়ে দিলাম ভাইয়া। হ্যাঁ, আমি আসলে রিসোর্স তো আসলে এভাবে কোনো লিঙ্কিং সেভ করে রাখি না,
আমি রিসোর্স যখন শুরু করি তখন একবারে উইকিপিডিয়াতে আচ্ছা। উইকিপিডিয়া থেকে শুরু করে বাংলাপিডিয়া পর্যন্ত আসি আমি, হ্যাঁ, যখন আমি রিসোর্স করি। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ, দেখেন এখানে দেখেন এই যে লিঙ্কটা দিলাম। ওকে আচ্ছা, দেখেন এখানে কি আছে, সেটা হচ্ছে টেবিল অফ কি কন্টেন্টস, কি কি আছে, 50টা আছে ভাই। 50টা নিয়ে যদি আপনি 50টা ভিডিও বানান, এই যে ইন্টারনাল সার্ভার ইরর হলে কি কি করতে হয়, ওকে, আপনি এখানে বুঝতে পারছেন না, সমস্যা নাই। আপনি যেটা করবেন যে ইন্টারনাল সার্ভার ইরর ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এই যে হাউ টু ফিক্স ইন্টারনাল সার্ভার ইরর, এটা কপি করে ইউটিউবে চালান না, সমস্যা কি, বুঝলেন নি? কাজ তো এইভাবে করতে হবে, নাহলে তো জি স্যার, জি স্যার। এই যে এটা হচ্ছে যে হাউ টু ফিক্স ইন্টারনাল সার্ভার ইরর ইন ওয়ার্ডপ্রেস, চলে যান, অনেকগুলো পাবেন এখানে, টিউটোরিয়ালও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে এরকম আসে না আমাদের অনেক সময় যে ওয়েবমাস্টার এই প্রবলেমে তো আগে পড়তে হবে স্যার, এই প্রবলেমে তো আগে পড়তে হবে আমাকে। হ্যাঁ, এই প্রবলেমগুলো তো আমি কিভাবে করব এটা? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি প্রবলেম না করলে ওখান থেকে সলিউশন কি করব, তাই না? আচ্ছা, ওই হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রবলেম আসলেই তো আমি ওই প্রবলেমটা নিয়ে আসলে আমরা কি করব, একটা দিতে পারি, তাই না, সলিউশন দিতে পারি। তো প্রবলেমগুলো আগে Solution তৈরি করা- করতে হবে, তাই না? আচ্ছা, এই যে এইচটিএক্স ফাইল, এটাকে আপনি হচ্ছে করেন, মানে নষ্ট করেন, এইচটিএক্স ফাইলকে নষ্ট করে ওই দিন। ফাইলের মধ্যে ওই যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা ঢুকাই দেবো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকাই দিয়ে ওই প্রবলেমটা বাই করে নেন, তখন ওই প্রবলেমটা আপনি ফিক্স করবেন, বুঝছেন? এখন আচ্ছা, ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে, এই যে বুঝতে পারছি। এই যে ইনক্রিজিং দ্য পিএইচপি মেমোরি লিমিট, পিএইচপি মেমোরি লিমিট কমায় দিবেন, কমায় দিয়ে বলবেন যে এগুলো তো দেখেন, easy। হ্যাঁ, মেমোরি লিমিট কমায় দিয়ে বলবেন এই যে অবস্থা, এটাকে আমরা কয়ভাবে করতে পারি, ঠিক আছে, রিআপলোডিং কোর ফাইল, ঠিক আছে। জি স্যার। তো সেটা হচ্ছে এরকম যে কয়ভাবে করতে পারি, সবাই দেখায় একভাবে, আপনি দেখাবেন 3 ভাবে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা এমনিই র্যাঙ্ক করবে। স্যার জি স্যার, অনেক বুঝতে ধন্যবাদ পারছেন? স্যার। এইভাবে করে কাজ করবেন। আমরা রিসোর্স করি কি শুধুমাত্র জি ইউটিউবে স্যার, সার্চ আমি দিই। ওটাই চিন্তা করলাম যে হলো শুধু HTML আর CSS দিয়ে যদি করি তাহলে পরে তো ভিডিও সেরকম র্যাঙ্ক করবে না, আর এগুলোর ভিডিও বাংলাদেশে খুব কম আছে। হ্যাঁ, এই তো বুঝে গেছেন আর আপনি। বাংলাদেশে ভিডিও পাইলে মানুষ মানে হ্যাঁ, খুব করবে, আচ্ছা, সাপোর্ট করবে। আপনি আরেকটা আপনাকে রিসোর্স দিই, আপনার হচ্ছে বাগ ফিক্সিং, ওইটা থাকলো। আরেকটা রিসোর্স দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি সি প্যানেলের A to Z টিউটোরিয়াল বানান ভাই। ওটা আমার একটা প্ল্যান ছিল যে সি প্যানেলের A to Z টিউটোরিয়াল বানাবো, তো ওই জিনিসটা আমি আপনার কাছে শেয়ার করলাম, আপনি বানান এটা। সি প্যানেল, আসলে আমরা সি প্যানেল কিছু বুঝি না, কেন বুঝি না, শুধুমাত্র সি প্যানেলে ডোমেন হোস্টিং অ্যাড করে দিই, খালি ফাইল আপলোড করি আর ওয়েবসাইট দেখি। বাট সি প্যানেলের ভিতরে কি কি কাজ আছে, কোন ফাইলের কি কাজ, এইগুলো যদি আপনি ডিসক্রাইব করতে পারেন তাহলে কি হবে ভাই, বুঝতে পারছেন? আপনার চ্যানেলে সমস্যা আছে, ফাটাই ফেলবেন ভাই। আপনি সি প্যানেলের লিখেন, কারণ সি প্যানেলের সবগুলার 19-20 একই রকম। সবচেয়ে ভালো লাগলো স্যার যে বাগ ফিক্সিং এর ব্যাপারটা, স্যার অনেক জোশ একটা বিষয় এটা। হ্যাঁ, আপনি এই ধরনের এই বিষয়টা নিউজগুলো- অনেকে শেয়ার করে না স্যার। হ্যাঁ, এই ধরনের নিউজগুলো নিয়ে আপনি কাজ করেন। দেখেন, টুডে অর টুমোরো ভাই, একটা জিনিস কি, আমরা তো সরকারি চাকরি করি না, তাই না? একটা সময় তো আমাদের বার্ধক্যজনিত কারণে আমরা তো আর কাজ কাম করতে পারবো না, তাই না? কিন্তু আমাদের তো একটা লাইফ টাইম একটা আর্নিং এর দরকার আছে না ভাই, দরকার। আমরা যদি জি, স্যার। আমাদের একটা ইউটিউব স্যার। যদি চ্যানেল থাকে, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তারপর আপনি একটা ফেসবুক পেজ বানালেন, প্রথমে কি প্রথম ধাপটাই একটু কষ্ট, ধাপে যখন আপনি সিঁড়িতে যখন উঠে যাবেন তখন দেখবেন আর কোনো কষ্ট নাই। তখন কি হবে জি জানেন? স্যার, ভাবতেছি প্রমোটও করা যেতে পারে, ধরেন ভালো একটা করতেছি, হ্যাঁ। ভিডিও ভালো বানাচ্ছি, প্রমোট করলাম কিছু হ্যাঁ। টাকা দিয়ে। হ্যাঁ, করলেন, সমস্যা কি? আচ্ছা, তখন কি হচ্ছে দেখেন, একটা শেষ পর্যায়ে যায় আপনার এই যে ইউটিউব থেকে আর্নিং আসবে, আপনার হচ্ছে ফেসবুক থেকে আর্নিং আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনি এখন জি, থেকে করা শুরু করেন, যেহেতু আপনি অনেক আগে থেকেই এই সেক্টরে আসছেন, তো আমি বলবো যে আপনি এগুলা এখন থেকে শুরু করেন ভাই। আপনি হচ্ছে এটা 20 সাল, বিলিভ মি, 25 সাল হওয়ার আগেই, এই 5 বছরের মধ্যে যদি আপনি এই অনলাইন সেক্টর নিয়ে, অর্থাৎ লাইফ টাইম আর্নিং নিয়ে যদি আপনি চিন্তা করেন, আর কিছু করতে হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, সি প্যানেলের ব্যাপারটাও দেখালেন। আর ভাই, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি কথা বলছি আপনার সাথে। আসসালামু আলাইকুম। হাসান ভাই, হ্যাঁ, আপনাদের ওই যে ক্লাসটা, কোর্সটা আমি হয়তো বৃহস্পতিবার থেকে আমি শুরু করতে পারি, মানে আমার খুব মানে দৌড়ের উপরে রাখছে আর কি, ঠিক আছে, অভ্যাস ভাই, দৌড়ের উপরে আসেন। রাখছে। তো আপনি পিসি কিনলেন? হ্যাঁ, পিসি কিনছেন আপনি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নাই। আচ্ছা আপু, আমি
হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাসে হয়তো বা আপনার সাথে আমি ক্লাস শেষে বিকেলের বেলায় হচ্ছে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে আপু, এই নম্বরে ফোন করুন। হ্যাঁ হাসান ভাই, সি প্যানেল সম্পর্কে দেখেন, আমরা যেটা করি আর কি, এটা সবার জন্যই বলছি, সেটা হচ্ছে যে আমরাও সি প্যানেল সম্পর্কে অতটা অবগত থাকি না, কারণ আমরা দেখা যাচ্ছে যে ব্যাক এন্ডের কাজ করলাম, ফ্রন্ট এন্ডের কাজ করলাম, সেটা হোস্টিংয়ে ফেলে দিলাম, কাজ শেষ। বাট হোস্টিংয়ের অনেক, সি প্যানেলের অনেক ইরোড থাকে বা অনেক কাজ থাকে যে কাজগুলো আমরা জানি না বা বুঝি না বা বোঝার প্রয়োজন মনে করি না, কিন্তু এই প্রবলেমগুলো যখন বাগগুলো তৈরি হয় তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। সেই ক্ষেত্রে হাসান ভাই, যদি আপনি যে ভিডিও নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনি সি প্যানেলের, অর্থাৎ সি প্যানেলের এ টু জেড আপনি কিভাবে কাজ করে, সি প্যানেল যদি যাই, সি প্যানেল ফ্যাক্টরি রিসেট, তাই না? আচ্ছা সি প্যানেল এ টু জেড বা এ টু জেড লিখে সার্চ দেন। ভাই আমি তো আসলে এভাবে কোনো লিঙ্কিং সেভ করে রাখি না, বুঝছেন, শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে সার্চ দিই আর কি। যে হোস্ট, আচ্ছা আপনি যে ইয়া নিয়ে কাজ করছেন, দেখা যাচ্ছে টপ লেভেল একটা ইয়া নিয়ে কাজ করবেন, ধরে নেন নেম চিপ। এই যে নেম চিপের সার্টিফিকেট কেমনে যুক্ত করে, এগুলা নিয়ে কাজ করেন। হোয়েন ক্যান আই লগ ইনটু মাই সি প্যানেল হোস্টিং অ্যাকাউন্ট, হোয়ার ক্যান, কোথায় আমরা লগ ইন করবো, তা হাউ টু অ্যাক্সেস এ হোস্টিং অ্যাকাউন্ট বাই এসএসএইচ নেম চিপ, এই জিনিসগুলো নিয়ে আপনি ভিডিও বানান ভাই। এগুলো নিয়ে দেখেন ভিডিও নাই ইউটিউবে, ভিডিও থাকলেও সেই ভিডিওগুলো না সিরিয়াল মেনটেন করা না, দেখা যাচ্ছে যে আমরা যদি একটা প্রবলেম নিয়ে যদি ইউটিউবে সার্চ দিই 1000টা ভিডিও আসে, সেখানে আমার অনেক সময় নষ্ট করে, ঠিক আছে। বাট আপনার কাছে যদি একটা ইম্পর্টেন্ট মানে ওরকম একটা প্লেলিস্ট পাই, তাহলে আমি মনে করি যে সেটা আসলে অনেক গ্রহণযোগ্যতা পাবে, রাইট? বোঝা গেছে? আর কার কার হচ্ছে ইয়া বানানো হইলো, ল্যান্ডিং পেজ কার কার বানানো হইলো ভাই? ল্যান্ডিং পেজটা বানায় রাখেন, বাইরে চাইলে তো অন্তত দিতে পারবেন যে ল্যান্ডিং পেজ দেখো, এটা আমার ল্যান্ডিং পেজ, $10 বিক্রি করবো, সমস্যা নাই। আমি কি লাইনে আছি? মাহমুদুল হাসান ভাই, ল্যান্ডিং পেজ হয়েছে? স্যার আমরা এখানে বিদ্যুৎ যাচ্ছে আর আসতেছে। কি 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 ভাই, কি বুঝিনি ভাইয়া, শাহাবুদ্দিন ভাই। স্যার বিদ্যুৎ চলে যাচ্ছে, আসতেছে স্যার। ফর্মের কাজ করতেছি স্যার, আচ্ছা কন্টাক্ট ফর্মের কাজ। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এই সজীব ভাই আপনার গিগ কই? সজীব ভাই আপনার গিগ কই, গিগ? স্যার গিগ তৈরি করছি তো স্যার। কয়টা করছেন গিগ? একটা? জি স্যার একটা একটা করলে হবে ভাই, বলেন। আজকে করবো না স্যার। আচ্ছা আমি 2 মিনিট আজকে সময় করবো নিচ্ছি, না, 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট। হ্যালো, বলেন কার কি সমস্যা? ল্যান্ডিং পেজ হচ্ছে ভাইয়া, ভাইয়া? হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। ইয়া ফ্ল্যাগ ইনস্টল করছি, কিন্তু ওই যে ইয়া পেজে, ওই এডিট পেজে যায়, ওইখানে হচ্ছে ফর্মটা আনতে পারতেছি না।
এডিট পেজে যে ফর্মটা আনতে পারছেন না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? জি ভাইয়া পারবো। আচ্ছা, আপনি স্ক্রিনে শেয়ার করেন তো ভাইয়া। আমি আচ্ছা ভাইয়া। ওকে। আরিফা খাতুন আপু কাজ করছেন? স্যার আমার একটু হেল্প লাগতো স্যার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যায়? হ্যাঁ, দেখা যায় ভাইয়া। দেখেন তো শিবলু ভাই, ইয়া কি বলে, এই যে হ্যাঁ এখানে শিবলু, যে হ্যাঁ ইয়েটা কন্টাক্ট ফর্ম আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম আপনি এটা আনতে আনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আপনি হচ্ছে সেকশন নিয়েছেন? সব তো আচ্ছা নক করা। আচ্ছা, সেকশন নিয়েছেন। ওই সেকশনের ডান দিকে জি, আপনি ফর্ম section। আনবেন না? ডান দিকে ফর্ম আনবেন না? ডান দিকে ফর্ম আনবেন, জি ওখানে ক্লিক করেন, যে প্লাস সাইন আছে, প্লাসে ক্লিক করেন, জি ভাইয়া। প্লাসে ক্লিক করেন, ক্লিক করেন প্লাসে। হ্যাঁ প্লাসে ক্লিক করলে তো কিছু আসে না। হ্যাঁ, কিছু আসে না? কিছু আসে না। আচ্ছা, আপনি না। হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হলো শর্টকট। নিচে আসেন তো একটু ভাই, নিচে আসেন তো। এই যে বাম দিকে যে আপনার ইয়াটা আছে উইজেট, নিচে আসেন, দেখেন একটা শর্টকট একটা অপশন পাবেন, শর্টকট আছে। উপরে যান, উপরে চলে যান, দেখি শর্টকট নামে একটা অপশন থাকবে। এই যে শর্টকট, এটা। শর্টকট, হ্যাঁ হ্যাঁ, শর্টকট, পাইছি। হ্যাঁ শর্টকটটা ড্র্যাগ করে নিয়ে এসে ওখানে ফেলেন। ফেলছেন? এই যে এখানে শর্টকটে ওই ফর্মের লিঙ্কটা বসায় দেন, হ্যাঁ। বুঝছেন? কোন লিঙ্কটা বসাবেন বলেন তো? উপরে এই যে link, হ্যাঁ, এই তো, গুড এটা। গুড গুড গুড, ওটা, হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন তাহলে হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, ধরেন। ডাবল ক্লিক করেন, ওটার উপর ডাবল ক্লিক করেন, হয়ে যাবে। হ্যাঁ, বসান এখানে, এই তো হয়ে গেছে। এবার হচ্ছে এটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি এখন। হয়েছে এবার? হ্যাঁ ওকে, জি ভাইয়া। গুড, ঠিক আছে। আচ্ছা, আর কার কি দরকার ছিল বলেন তো? তুষার বলেন, তুষার কি স্যার হয়েছে? হ্যাঁ বলেন, কি হয়েছে? এই জায়গায় টেল ইওর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, স্যার এটা কেমন ভাবে দিলে ভালো হয়? আমি একটা লিখছিলাম স্যার, মানে কেমন হয়েছে বুঝতে পারছি না। থ্যাংক ইউ ফর ইওর অর্ডারিং মাই গিগ, প্লিজ শেয়ার দ্য ডিটেলস রিগার্ডিং দ্য প্রজেক্ট, এটা দিছিলাম স্যার। কোথায় কোথায় শেয়ার করেন? তুই স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? জি স্যার। শেয়ার করেন। স্যার এই জায়গায়, হ্যাঁ স্যার এই জায়গায় আমি এইটা দিছিলাম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস মানে আপনি সরি, আপনি যে হচ্ছে এই কাজটা করে দিবেন, তার কাছ থেকে আসলে আপনি কি কি নেবেন। ধরে নেন আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে দিচ্ছেন, তাহলে তার কাছ থেকে আপনি কি কি নেবেন? ওয়ার্ডপ্রেস এক্সেসটা নিলেই তো হবে। ওয়ার্ডপ্রেস এক্সেস, তারপরে কি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এক্সেস, তারপরে হচ্ছে যে থিম, প্লাগইন, ইটিসি, হয়ে গেল। এই যেখানে জি, বলছে স্যার। টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট, অর্থাৎ এটা বলছে যে আমি যখন হচ্ছে বায়ারের সাথে যখন তুমি কাজ করতে যাবে, তখন তোমার কি কি প্রয়োজন, মানে স্টার্ট করার জন্য। বুঝতে পারছেন ভাইয়া? জি স্যার, বুঝতে পারছি। সমস্যা? না স্যার। প্রবলেম? প্রবলেম নাই? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আরিফা খাতুন আপু টেক্সট করেন। রিভান আপু আছে? রিভান আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি হচ্ছে গিগ করছেন আপু? আপনি তো অনেক আগেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ভাইবারের, আপনি তো লিংক দেননি আপু। লিংক স্যার লিঙ্কডইনে গিগ তৈরি করে দিতে যাচ্ছি। আচ্ছা, আপনি আপাতত আগে লিংকটা দিয়ে রাখেন, হ্যাঁ। আচ্ছা, কোন জায়গায় লিংক দিতে হয় জানেন তো নাকি? ও আচ্ছা, ঠিক আছে স্যার। কোন জায়গায় লিংক দিতে হয়? এই যে আপনার হচ্ছে স্যার, জানি। আপনার জিমেইলে যে ওখানে হচ্ছে যে শেয়ার উইথ মিতে একটা অপশন পাবেন, ওখান থেকেই পাবেন। আমি আবার দিয়ে দিচ্ছি লিংকটা, হ্যাঁ। আচ্ছা, গিগটা দিয়ে রাখেন, একটা ঘর পূরণ হোক, ঠিক আছে? নাকি চাচ্ছেন যে হচ্ছে বা দিয়ে রাখলাম কোনো গিগ ঠিক আছে, নাই, স্যার। ভাইয়া লাল দিয়ে রাখবে, ওই জন্য দিচ্ছেন না?
দিতে হবে আপু, একটু ফাস্ট কাজ করেন, হ্যাঁ না স্যার, আমি গিগ বানাই দিতে যাচ্ছি। হ্যাঁ এটা তাড়াতাড়ি দিয়ে। জি স্যার। আচ্ছা লোকমান হাকিম ভাই, শিবলাল ভাই কিছু বলবেন? শিবলালি ভাই কিছু বলবেন? লোকমান হাকিম ভাই কি অবস্থা বলেন তো? লোকমান হাকিম কাজ করছেন ভাইয়া? স্যার আমি তো ইমেজ একটা রেডি করছি আর দুটো রেডি করবো আজকে, আচ্ছা তারপরে আপলোড করব। ভাই একটু তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ কারণ অলরেডি আমাদের 28 নম্বর ক্লাস, একটু ফাস্ট করতে হবে ভাইয়া, না হলে তো সমস্যা। আচ্ছা কালকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং জি, স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, ঠিক আছে? কালকে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। এর আগে আপনারা এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। আর আপনাকে যে ল্যান্ডিং পেজের কাজ দেওয়া হয়েছিল সেই ল্যান্ডিং পেজের কি অবস্থা ভাইয়া? ল্যান্ডিং পেজ স্যার একটু নেটের সমস্যার কারণে হ্যাঁ করতে পারতেছি না। আচ্ছা একটু ট্রাই করেন, হ্যাঁ। আচ্ছা মাহমুদুল হাসান ঠিক আছে। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মাহমুদুল হাসান, না সজীব কি বলিনি, সজীব না, মাহমুদুল হাসান ভাই। হ্যাঁ মাহমুদুল হাসান ভাই কাজ করছেন আপনি? হ্যাঁ স্যার। কোনো সমস্যা হচ্ছে? মাহমুদুল হাসান ভাই কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে কাজ করতে? কোনো সমস্যা হচ্ছে? স্যার, বুঝতে পারিনি। বলছি আপনার কাজ না স্যার, সমস্যা সমস্যা হচ্ছে না। সমস্যা হলে বলবেন, হ্যাঁ। শাহাবুদ্দিন আলী, জি স্যার। আচ্ছা ঠিক আছে মাহমুদুল হাসান আপনি মিউট করেন। শাহাবুদ্দিন ভাই কাজ করছেন আপনি? জি স্যার। কোনো সমস্যা? না স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা মিজানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা কাজ করছেন আপনি না অফিস নিয়ে ব্যস্ত ভাইয়া? আহ, কি অফিস? দুই দুই দিকেই করতে হচ্ছে ভাইয়া, একটু চাপের মধ্যে পড়ে আছি। চাপের মধ্যে তারপর পড়ে তো আছেন? আমি চেষ্টা করতেছি, হ্যাঁ তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু আমি পারি একটু ভাই একটু চেষ্টা ফাস্ট করতেছি। কাজ করতে হবে, হ্যাঁ কারণ আপনি অনেক পিছিয়ে পড়ে আছেন। আপনার আগ্রহ আছে হ্যাঁ অনেক, আমি কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে আপনি আসলে উপরে উঠতে পারছেন না, এটা আমিও বুঝতে পারছি। তারপরেও একটু চেষ্টা করেন, হার্ড অ্যান্ড সোল। আপনি যেহেতু বড় একটা আশা নিয়ে এখানে আসছেন, তো আমি চাই না যে আসলে আপনার জি আশাটা জি শুরুতেই শেষ হয়ে যাক, ঠিক আছে? আপনি জি আপনি অনেক জি জি চেষ্টা করছেন, কিন্তু আসলে পরিস্থিতির কারণে হয়তো বা আপনি সবকিছু করে পারছেন না, করতে পারছেন না। জি 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 একটু ট্রাই করেন ভাই আমার, হ্যাঁ। ওকে ওকে আর প্রয়োজন হলে আপনি আমাকে মেসেজ করেন, কল করেন। কেউ কি কখনো বলতে পারবে যে ওকে। আমাকে, আমি স্যারকে মেসেজ করছি, কল করছি, স্যার রিপ্লাই দেয়নি? একটু করেন ভাই, হ্যাঁ। না এরকম কোনো সমস্যা আমি হ্যাঁ আমি এই সমস্যা হলে আপনাকে অবশ্যই। আচ্ছা ঠিক আছে আপনি জানান। আচ্ছা এবার হচ্ছে রনি আহমেদ ভাই। জি স্যার, বলেন স্যার। যখন রনি আহমেদ ভাইয়ের যখন নেটওয়ার্ক ক্লিয়ার থাকে, ওনার ভয়েসটা একেবারে ভরাট একটা ভয়েস থাকে, ভয়েসটা আসলে মানে সবার ভয়েস ভরাট না এরকম, বুঝতে পারছেন? বুঝলাম না স্যার। বলছি যে যখন আপনার নেটওয়ার্ক ভালো থাকে তখন আপনার ভয়েসটা মানে আপনার গলার স্বরটা অনেক ভরাট, মানে ফ্ল্যাট আর কি। আর যখন ভয়েস, তাই স্যার, ধন্যবাদ স্যার। আর যখন নেটওয়ার্ক থাকে না তখন আপনাকে খুঁজেই পাওয়া যায় না। কাজ করছেন ভাই আপনি? জি স্যার। কাজ করছেন? জি স্যার। হ্যাঁ আপনার যদি এক্সট্রা সাবডোমেনের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সাবডোমেন বানাই দিব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, যে যে নামে নেবেন আমি সাবডোমেন বানাই দিব, ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আর হচ্ছে আপনি কাজ করেন, সমস্যা নাই। আচ্ছা রোভার এমডি সাব্বির রহমান, এ রোভার, রোভার কই? রোভার শুনতে পাচ্ছেন? রোভার নাই নাকি, আল্লাহ মাবুদ জানে। ওনার নেটওয়ার্ক সমস্যা, বোঝা গেছে, মেসেজ করছে। কাজ করছেন ভাইয়া রোভার? আজকে জিপ, আচ্ছা ঠিক আছে জিপ, ঠিক আছে। মানে নেটওয়ার্কের সমস্যা তো, ওই জি লিখছে প্রবলেম, আবার পি, পি এর ওই যে প্রবলেমের পি আবার এখানে যুক্ত হয়ে গেছে, জিপ হয়ে গেছে, বুঝছেন?
আচ্ছা রুহুল আমিন ভাই আজকে চুপচাপ কেন, কি হয়েছে? আপনি কি কাজ কাম করছেন না নাকি? জি স্যার, কাজ করছি জানেন তো চুপচাপ আছি। ও আচ্ছা আচ্ছা, কাজ করছেন এই জন্য চুপচাপ আছেন না? জি স্যার। আপনার একটা কাজ দিই, সেটা হচ্ছে যে আরিফা আপুকে হচ্ছে যে আপনি একটু সাপোর্ট দিবেন বেশি করে। জি স্যার, মানে ওই ওদের বাসার দিকে রাস্তা খারাপ তো স্যার, এই জন্য আর কি যাতায়াত একটু প্রবলেম আসলে স্যার। আমি ধরে যাই স্যার। আচ্ছা স্যার, আজকে আমি যাবো না, গিয়ে প্রবলেম গুলো সলভ করে দেবো। হুম। আচ্ছা এরপরে হচ্ছে রুহুল আমিন সজীব ভাইয়ের সাথে কথা হইলো, শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কথা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে ফাইবারের হচ্ছে আমরা একটু আজকে হচ্ছে যে আপনারা কাজ করেন আর হচ্ছে কয় মিনিট, আচ্ছা 12টা 15 পর্যন্ত, তারপরে আমরা হচ্ছে গিগ নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? গিগ নিয়ে আমরা এখান থেকে রিসার্চ করব, এখানে হচ্ছে যে আমরা একটা আইডিয়া নিয়ে নিব, কারণ আপনাদেরকে বাসায় কাজ দিলে আপনারা করতে চাচ্ছেন না, সমস্যা হচ্ছে, উপায় নাই তো, এখন করা লাগবে। করেন, কত বাজে? 12টা 7 বাজে, তাই সরি 12টা 8 বাজে। আচ্ছা 12টা 15 পর্যন্ত আপনাদেরকে টাইম দিলাম, তারপরে দেখেন কতদূর কি হয়, কারণ অনেক সময় দিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি করেন একটু ভাই। আর বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো গতি নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জয় ভাই, আপনি কইছিলেন? ভাই একটু শুয়ে আছি তো, আর লাইনে দিয়ে মানে এতে চলে গেছিলাম। লাইনে দিয়ে চলে প্রবলেম হয়েছে। মানে প্রবলেম হয়েছে মানে কি প্রবলেম? মানে টেকনিক্যাল কোনো প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম? ফিজিক্যাল প্রবলেম বলতে ওই প্রেসার লো হয়ে গেছে, ঘাড়ের মানে বসে থাকতে পারছি না, ঘাড়ের ওকে 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 ঠিক আছে ঠিক আছে, আপনি রেস্ট নেন, রেস্ট নেন, আপনি লাইনে থেকে আপনি রেস্ট নেন, সমস্যা নাই ভাই, আপনি লাইনে থাকেন, থেকে রেস্ট নেন। তো জাস্ট একটু সিন, আর আমি এখনো কাজটা করতে পারি নাই, আমি শুয়ে আছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোন থেকে আমি লাইনে। আচ্ছা ঠিক আছে, ফোন থেকে লাইনে থাকেন, সমস্যা নেই, আপনি লাইনে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আমরা 12টা 15, 10 বাজে, 12টা 15 পর্যন্ত টাইম। কে শিবলু আলী আনমিউট করে কাশলেন? ও সরি স্যার, আমি ফলোই করিনি আমার কাউকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, কারণ আর 5 মিনিট আছে, 5 মিনিট পর আমরা হচ্ছে শুরু করবো, গিগ নিয়ে আলোচনা করবো তাড়াতাড়ি। কালকে আমরা অ্যাকাউন্ট করবো, ফ্রিল্যান্সারের করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? ইউনুস আলী আকাশ, আপনার গিগ একটা কেন? ইউনুস আলী আকাশ, আপনার গিগ একটা, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার, বলেন। হ্যাঁ আপনার গিগ একটা কেন? তারপরে তো আপনি অ্যাক্টিভ থাকেন না। স্যার আমার অ্যাকাউন্টে মেবি প্রবলেম হচ্ছে স্যার, আমি মাঝে মধ্যে স্যার ঢুকতে পারতেছি না, মানে আবার স্যার গতকাল কারেন্ট ছিল না তো, এই জন্য যে 2টা গিগ স্যার ডকে রাখছি ওটা আপলোড করতে পারিনি স্যার, আর আজকে তো একটু অসুস্থ স্যার। অসুস্থ এই জন্য আপ করতে পারেননি? স্যার খুবই অসুস্থ স্যার। কি বলবো আর কি, বলার তো কিছু নাই, এখন অসুস্থ। এখন আপনি গিগ আপলোড করতে আর কি লাগে আপনার? কি হচ্ছে আপনি তো শুয়ে থেকেও তো গিগগুলো আপলোড দিয়ে দিতে পারেন। গিগ আপলোড দেন, সেখানে ভুল হোক, প্রবলেম হোক, সমস্যা কি? আবার দিবেন।
আর আপনার কারেন্ট কি মানে কি বলে কারেন্ট কি আপনার থাকে না নাকি আমি তো বুঝি না স্যার বলেন তো একটু আপনি যদি ডাউট ফিল করেন স্যার এই যে সদীপ ভাই আছে ওনাকে বলেন আর আমাদের এলাকায় কেমন বিদ্যুতের সমস্যা। এখানে ডাউট ফিল করার তো কিছু নাই ভাই, এখানে আমি কেন ডাউট ফিল করতে যাব? বলতেছেন যে আসলে থাকে না, এই জন্য বললাম স্যার। আপনি এক কাজ করেন, আপনার এখন কাজ হচ্ছে ওই আপনার ডকে ওগুলা মানে ডকে যেগুলো আছে সেগুলো আপ করেন। এখন তো কারেন্ট আছে নাকি? নাই, এখন কারেন্ট নাই, আপনি আপ করেন। স্যার যা আসলো স্যার। হুম স্যার আমি করতেছি স্যার। হ্যাঁ আপ করেন, ডকে আপ করেন। তারপরে ভুল হোক ঠিক হোক সেগুলো পরে দেখা যাবে, ডকে আপলোড করেন, এটা দেখবে। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন একটু কথা বলেন বলেন বলেন। মানে স্যার যে গিগ দেখা যাচ্ছে না স্যার, এটা কি প্রবলেমের কারণে স্যার? এটা নিয়ে একটু আপনি গিগ র্যাঙ্ক করাইতে পারছেন না সেই জন্য আপনি আগে পোস্ট করেন, তারপরে আপনি আসলে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ফাইবারে কি অ্যাক্টিভ থাকেন এটা আগে বলেন। জি স্যার আমি কারেন্ট থাকলে সবসময় অ্যাক্টিভ থাকি স্যার। আর একটা ট্যাবে এখন নিয়ে বিষয়টা হচ্ছে কি, বায়ার তো আর এটা দেখবে না যে আপনার কাছে কখন কারেন্ট আছে বা কখন কারেন্ট নাই। বায়ার দেখবে যে অনলাইনে কে কে আছে। আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন, একটা গিগে আর কি বায়ার রিকোয়েস্ট পাবেন? বায়ার রিকোয়েস্ট পাচ্ছি স্যার। বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন স্যার 45টা 50 এরকম জি স্যার পাচ্ছি। সেন্ড করছেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন? জি স্যার 2-3টা সেন্ড করছিলাম মনে হয়। 20টা সেন্ড করলে 2টা মেসেজ পাবেন, 20টা সেন্ড করলে 2টা মেসেজ পাবেন। আর সেখানে আপনি 2টা সেন্ড করছেন, তাহলে আপনি বলেন তাহলে আপনি মেসেজ পাওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট নাই? তাহলে মেসেজ পাওয়ার সম্ভাবনাটা, তাই না? স্যার আসলে আমি একটু মানে আপনার সাথে ফ্রিকোয়েন্টলি বলি স্যার। আমি কয়েকদিন স্যার 2-3টা ক্লাসে একটু পিছাই গেছি স্যার, এর জন্য রিকভার করে একটু সময় লাগছে স্যার। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রত্যেকজনের সম্পর্কে আমাকে অফিসে একটা হচ্ছে দিতে হয়, কৈফিয়ত দিতে হয় যে কার কি অবস্থা, কে কি শিখলো, কে কি শিখতে পারলো না, তার কেন এটা হয়নি, তাকে কিভাবে করলে আপনি মনে করেন যে তার ডেভেলপ হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার অস্ত্রই নাই, তো আমি এখন কিভাবে বলবো যে এটা আমার একজন সৈনিক? প্রথমত ভাই আপনার অস্ত্র থাকুক, অস্ত্রটা নষ্ট হোক, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমার একটা সৈনিক আছে বাট অস্ত্রটা নষ্ট, অস্ত্র লাগবে, তাহলে অস্ত্র দেন, বা অস্ত্র দেওয়ার সিস্টেমটা এরকম, বা তার কাছে এই অস্ত্র আছে নষ্ট, তাহলে এই আমাদের কাছে যদি এই অস্ত্র নাই তাহলে আমরা ওই অস্ত্র দিয়ে তাকে হচ্ছে আমরা যুদ্ধে পাঠাই। তো আপনার কাছে তো অস্ত্রই নাই, আমি কি বলবো তাহলে বলেন? আমার যদি জিজ্ঞেস করে এভাবে, যদি জিজ্ঞেস করে যেটা আপনার একটা হচ্ছে স্টুডেন্ট, আপনার যে কাজ দিচ্ছেন সে কাজের আউটপুট কই বলেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি বলতেন? আসলে আমার প্রবলেমের কারণে দুঃখিত স্যার। আমি আজকের ভিতরে ইনশাআল্লাহ আসলে বিষয়টা কি জানেন, সেটা শুনে একটা বিষয় কি দেখেন, সেটা হচ্ছে যে আমার শিটে হচ্ছে যে এই কয়জন পার্সন মানে গিগ মানে কি বলে লিঙ্কগুলো আপলোড করছে, তার মধ্যে 1 জন 2 জন 3 জন এদের গিগ আছে, আর এই পার্সনগুলোর গিগ নাই। আমি এটা ক্রিয়েট করছিলাম কবে? আপনাকে ফার্স্টে যেদিন লিঙ্ক দিছিলাম, মানে এটার শিট দিছিলাম, তারপরে আমরা এই জিনিসগুলো শুধুমাত্র পাইছি, এরপরে আর মানে কোনো আপডেট নাই। কেন? আপনারা হচ্ছে যে যারা গিগ আপলোড করেননি এখন করেন, গিগ আপলোড করেন, মানে হচ্ছে কি বলে যে 12টা 16 বেজে গেছে, গিগ আপলোড করেন, যার যেমন গিগ আছে তেমন গিগ আপলোড করেন, মানে যাদের আসলে ইন্টারনেট সমস্যা নাই। এখন যাদের সমস্যা আছে তারা আর কি করবেন বলেন? করার তো কিছু নাই, তাই না? এই হচ্ছে বিষয়। গিগ আপলোড করেন, অন্তত আমার এই জিনিসটা যেন এরকম রেড হয়ে না থাকে, বা যে ব্ল্যাঙ্ক হয়ে আছে ব্ল্যাঙ্ক হয়ে যেন না থাকে। ঘন্টাতে কিন্তু একটা পর্যন্ত আমাকে একটু পরে নক হ্যালো করো। হ্যাঁ হ্যালো নক। কি হলো জয় ভাই? হ্যালো হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া আমি লিভ নেবেন?
জি ভাই। আচ্ছা, যেহেতু আপনি অসুস্থ, প্রেশার, আচ্ছা ঠিক আছে আর ভাই। আমি শাহাবুদ্দিনের কাছ থেকে ওই আমি লাস্টে কি করাচ্ছেন ওইটা আমি একটু ব্যাকআপ নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার কি সমস্যা? আমার স্ক্রিন শেয়ার আছে? শেয়ার নেই। তারিকুল ভাইয়ের আব্বা অসুস্থ, জাফর ভাইয়ের ছেলে অসুস্থ। রনি ভাই, রনি ভাই শুনতে পাচ্ছেন? রনি ভাই, সমস্যা মনে হয় নেটওয়ার্কের। ফিরোজ ভাই, কি অবস্থা কাজকর্মের? আরিফা খাতুন আপু কই? আরিফা খাতুন, আরিফা খাতুন কার্ডটা ছিল তো শোনা লাগবে। ফিরোজ ভাই, স্যার স্যার, স্যার আমি ওই যে লিংক পাঠালাম, দেখেন তো। আপনার লিঙ্ক পাঠানো হবে ভাই, একবার এই লিঙ্ক পাঠাতে হবে না, আপনি ওয়েবসাইটে গেলে আমি দেখতে পাবো। দেখেন কেমনে দেখবো, দেখেন। জি স্যার, ওয়েবসাইটের এটাই দেখালাম। হ্যাঁ আচ্ছা, আপনার কি নামে দিয়েছিলাম ভাই আপনাকে? স্যার শুভ.তৌকির.info। আচ্ছা, শুভ ভাই না? শুভ শুভ শুভ, আপনার নামটা যেন কি ছিল? মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, এই তো। দেখি আপনার কি করছেন, দেখি। রাইট, বাহ, এটা চেঞ্জ করেন ভাই, হ্যাঁ এই মেনুগুলো চেঞ্জ করেন। বাহ, সুন্দর স্যার হয়েছে। ওইটা চেঞ্জ করার টাইম পেলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করতেন আপনি, ঠিক আছে? ওকে, হয়েছে। আচ্ছা, সেন্ড ইয়া কই? আচ্ছা, এটা নিচে চলে এসেছে অনেক। হ্যাঁ আচ্ছা, এই এরিয়াটা অনেক বড় দিয়েছেন, টেক্সট এরিয়া। ওকে, বাট এই যে আমার হচ্ছে যে ইয়া করবে, যাক সুন্দর হয়েছে। স্বপ্ন যদি ক্লিক করে তাহলে কি কন্টাক্টে আসবে? না, কন্টাক্টে আসবে না। একটু দেখি। হ্যাঁ
ফর্মটা কি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কিছু নিতেন, নিয়ে আপনি এটা করতেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ টিমেজ বা কিছু দিতেন। ওকে, যাক সুন্দর হয়েছে। স্যার নেটে খুব সমস্যা করছে তো ওই জন্য ওইটা ফর্মটা ঠিক মতো বসাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আপনাদের যার যার ইয়া আছে ডোমেইন যেটা আছে যে ডোমেইনগুলো বসাবেন। হ্যাঁ, কে আছে লাইনে? তুষার আহমেদ আছে। সবার হচ্ছে মেইলগুলা এখানে আমি যেভাবে বসাই দিছি না, এই মেইল বলছি, ওয়েবসাইট ইউআরএল ইউআরএলগুলো বসাই দিবেন। ক্লিয়ার? যেমন ওয়েব কোড ইফস্ট্রি, এটা কার? শাহাবুদ্দিন আলী। শাহাবুদ্দিন আলী ভাই, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা এখানে বসাই দেবেন। সবার ওয়েবসাইটটা বসাই দেবেন এখানে। আচ্ছা, আমরা একটু গিগ নিয়ে আলোচনা করি। যার যার হয়েছে ইয়া করেন, পাঠাই দিয়েন। আচ্ছা, ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, তাই তো? কে কে আছেন এখন লাইনে দেখি? ফিরোজ ভাই। জি ভাই বলেন। কি অবস্থা, কাজ হয়েছে? কোনটার ভাই? ল্যান্ডিং পেজে? হ্যাঁ, ল্যান্ডিং পেজের। ল্যান্ডিং পেজ তো ভাই আমি আসলে পারি না, কালকে ক্লাস তো 9 কারণে করতে পারিনি, এই কারণে তো। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই তো? জি, কালকে ওই কারণে ক্লাসটা জয়েন করতে পারিনি। আচ্ছা, ওই জন্য ক্লাসটা। আচ্ছা, আমি আজকে ওটা ভিডিও বানায় আপলোড দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটগুলো, ওয়েবসাইটের লিঙ্কগুলো, এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল আছে, ওয়েবসাইট ইউআরএল এগুলো বসাই দেবেন। ঠিক আছে, সবাই সবারটা বসাই দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে কি বলছিলাম, গিগ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, ল্যান্ডিং পেজের আমরা একটু গিগ সাজাই। ঠিক আছে, তো লাগবে না, থাক, বাদ দিয়ে দিই। আপনারা বসাই দিন এগুলো। হ্যাঁ, নট রেসপন্ডিং, ওয়েট করতে হবে, একটু থামেন। আচ্ছা, এইটাকেই কাজ করি, নতুন ডক নেওয়ার দরকার নাই, এটাকেই কাজ করব। আচ্ছা, এইটাকেই কাজ করব। এটা হচ্ছে যে আমরা কিসের কাজ করব আজকে? এটা হচ্ছে ডাব্লিউপি ল্যান্ডিং পেজ, তাই তো? জি স্যার। ডাব্লিউপি ল্যান্ডিং পেজ। প্রথমে আমরা কি লিখবো? কি ব্যাপার, সবগুলাই ওকে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউআরএল, তাই না? সরি, ইউআরএল না, একটা টাইটেল, TITLE, টাইটেল। ওকে, দেখেন টাইটেলগুলো আমি আগে বসাই। সেটা হচ্ছে আমরা এখানে চলে গেলাম, চলে যে আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। এটা কি সুন্দর দেখছেন, মানে ইয়াটা মানে একবারে
কি বলে কম সময়ে স্পাইসি টক, বিষয়টা হচ্ছে এরকম। আই উইল ডু ডিজাইন, আই উইল ক্রিয়েট এ পারফেক্ট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। সেই জিনিসগুলোকে আমরা নিই, আর এটাকে আমরা রাখছি না, এটাকে ছাত্র এটাকে প্র্যাকটিস করলে আপনার ডিজাইনগুলো আপনার আসবে, ঠিক আছে? আদারওয়াইজ প্র্যাকটিস না করলে ডিজাইনগুলো আসবে না ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করবেন সবাই। আচ্ছা, ওকে, রিভিউ আছে, মেলায় রিভিউ আছে, যেহেতু তিনটা অর্ডার এখন তার কিউতে আছে, রানিং আছে 3টা অর্ডার। কোন দেশের? পাকিস্তানি নাকি? হ্যাঁ, পাকিস্তান। 41 রিভিউ। জানুয়ারি 2020 থেকে কাজ করছে ভাই, দেখেন জানুয়ারি 20 থেকে কাজ করে তার 41টা রিভিউ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড এসইও অ্যানালাইসিস। ওকে, লেভেল 1 জানুয়ারি, অর্থাৎ এই 6 মাসে সে হচ্ছে লেভেল 1 সেলার হয়ে গেছে, এবং 3টা অর্ডার তার। হ্যাঁ স্যার, আমার একটা হেল্প লাগবে স্যার। হ্যাঁ বলেন স্যার। এখানে স্যার চ্যাট বক্সে একটা মেসেজ দিতে স্যার, এটা বুঝতে পারতেছি না। আচ্ছা দেন তো। need OS class edits the theme and plugin। আচ্ছা, এটা হচ্ছে OS ক্লাস হচ্ছে একটা হচ্ছে আপনার থিম নিড OS ক্লাসটা কি? মানে ওনার প্রয়োজন হচ্ছে OS ক্লাস থিম এন্ড প্লাগইন এডিট করে নেবে OS ক্লাস থিম। স্যার এই মেসেজটা দেখেন স্যার, এই যে আর দিচ্ছি স্যার। দেখেন তো OS ক্লাস। আচ্ছা, এখানে লিখছে OS ক্লাস থিম ডিরেক্টরি ইজ নট রেটিং অ্যাক্টিভ, নিড স্লাইড চেঞ্জ। আচ্ছা, স্লাইড চেঞ্জের জন্য ওনার হচ্ছে এটা লাগবে। আচ্ছা, OS ক্লাস প্লাগইন আইদার রেডি প্লাগইন ফর ইউজ SMS ভেরিফিকেশন or a simple plugin with a ready script provider ring captcha website. If you have other plugins, do send list. আচ্ছা, I have most to free plugin, I have most to the free। উনি আসলে ফ্রি প্লাগইন চাচ্ছে, এবং ওইটা উনি প্লাগইন দিয়ে যেটা করবে সেটা হচ্ছে যে SMS একটা পার্ট আছে না, SMS ভেরিফিকেশন, সেই পার্টটা করতে যাচ্ছেন উনি। ক্লিয়ার? আচ্ছা স্যার ইনি তো ওখানে দুইটা পার্ট আছে স্যার, দুইটা রিকোয়ারমেন্টস। হ্যাঁ, সেটা হচ্ছে show your bid on request for OS class, I have two requirements, OS class theme directory is not, so OS classটা হচ্ছে তার অ্যাক্টিভ করে দিতে হবে, এবং either a ready plugin of your SMS, একটা হচ্ছে SMS plugin আর কি। অর্থাৎ এটা কিসের কাজ? আপওয়ার্কের নাকি? না স্যার, ফাইবারে স্যার। ফাইবারে মেসেজ করছে আপনাকে এটা? জি স্যার। আচ্ছা, OS ক্লাস থিমে যান, OS ক্লাস থিম দেখেন আগে, সার্চ দেন। OS ক্লাস থিম নিয়ে কাজ করিনি, কারণ কখন কোন বাইরে কি SMS করে। প্রিমিয়াম OS ক্লাস থিম, OS ক্লাস থিম ফরেস্ট, OS ক্লাস থিমটাকে এডিট করে দিতে হবে, বিষয়টা হচ্ছে এটা। থিমটা অ্যাক্টিভ করে দিতে হবে, এই তো স্যার। আচ্ছা, এই যে এখানে কি বলছে, ডিরেক্টরি ইজ নট গেটিং অ্যাক্টিভ অ্যান্ড মে নিড স্লাইড চেঞ্জ, অর্থাৎ উনি অ্যাক্টিভ করছে বাট স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, বিষয়টা হচ্ছে এরকম কিছু একটা বাগ তৈরি হয়েছে, ঠিক আছে? ওটা অ্যাক্টিভ করে দিতে হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে OS ক্লাস প্লাগইন, OS ক্লাস প্লাগইন দিয়ে সার্চ দেন, কারণ এই প্লাগইন নিয়ে আমি কাজ করিনি এর আগে, কখন কোনিয়া দেয় আর কি। ওকে, OS ক্লাস প্লাগইন। OS ক্লাস প্লাগইন, ফ্রি OS ক্লাস প্লাগইন থিম সেট ফর ডাউনলোড, ঠিক আছে? OS ক্লাস থিম এন্ড প্লাগইন, এই যে থিম এন্ড প্লাগইন আছে এখানে, ডাউনলোড থিম বান্ডার স্কেচার ফর OS ক্লাস থিমস, ফ্রি। স্যার দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টসে বলছে যে আর এই প্লাগইনে মানে ওই থিমে স্যার প্লাগইন দেওয়া আছে। হ্যাঁ, থিমে প্লাগইন দেওয়া আছে।
সিম্পল প্লাগইন উইথ এ রেডি স্ক্রিপ্ট হ্যাঁ প্রোভাইড, মানে স্যার ওয়েবসাইটে প্লাগইনটা দেওয়া আছে, বাট উনি চাচ্ছে যে এসএমএস ভেরিফিকেশন। আদার প্লাগইন চাচ্ছে স্যার, ফ্রি প্লাগইন যেটা পাওয়া যায় ওটা চাচ্ছে। হ্যাঁ, যেটা যাতে কি করবে, এসএমএস ভেরিফিকেশন করবে, অর এ সিম্পল প্লাগইন উইথ রেডি স্ক্রিপ্ট প্রোভাইডেড অন রিং ক্যাপচা ওয়েবসাইট। জি স্যার, মানে স্যার একটা প্লাগইন দেওয়া আছে, বাট ওটা মনে হয় মেবি স্যার ভেরিফাইড প্রো আর কি, কিনে নিতে হবে, এরকম চালাবে না সে, চালাবে। হ্যাঁ এই জন্য বলতেছে যে আই হ্যাভ মাস্ট অফ দ্য ফ্রি প্লাগইনস। হ্যাঁ, ওনার ফ্রি প্লাগইন লাগবে। জি স্যার, ওনার ফ্রি প্লাগইন লাগবে। এটা রেট কত কাজের? স্যার অল্প স্যার, কয় ডলার? $5 স্যার। $5 এই কাজ? $5 ওনারে বলেন ঠিক আছে, আমি তোমার থিম অ্যাক্টিভ করে দিচ্ছি আর প্লাগইনটা সেট করে দিচ্ছি। এই কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় কি আছে জানেন, এই দেখা যাচ্ছে কাজ হলো $20 করাই নেবে $5 দিয়ে। বায়ার কথা কার, ইন্ডিয়ান নাকি আবার? না স্যার। আচ্ছা বলেন যে আমি তোমার প্লাগইন সেট আপ করে দিচ্ছি, প্লাগইন আর থিম সেট আপ দিয়ে দিচ্ছি। এটা $5 এইটাই, যদি আপনি থিম অ্যাক্টিভ করে দিবেন, প্লাগইন সেট আপ করে দিবেন, শেষ। মানে প্লাগইন, ওকে স্যার। হ্যাঁ এটাই করেন, না হলে ওই $20 কাজ $5 করে তখন বেকার খারাপ হওয়ার দরকার নাই তো। আচ্ছা এখানে হচ্ছে যে এই থিমের প্লাগইনের ছবিতে যাই, ছবি দিলে বুঝতে পারবো যে আসলে কিরকম। এই যে সব ইনফরমেশন সিএসএস এন্ড জেএস মিনিফায়ার ফ্রি ওএস প্লাগইন ওএস ক্লাস। আচ্ছা ভিডিওতে যান তাহলে দেখতে পাবেন। স্যার কাজটা করা যাবে না স্যার। কেন স্যার? আমাদের পাশের দেশ স্যার, ইন্ডিয়া। জি স্যার। আমি বললাম না যে হয়তো $20 কাজ $5 করাচ্ছে। জি স্যার। স্যার কোনো মেসেজ তো দিব না স্যার? হ্যাঁ থ্যাংক ইউ, আমি তোমার ইয়া নিয়ে থ্যাংক ইউ, ইউ থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, অল থ্যাংক ইউ দিয়ে দেন। ওকে স্যার। দিয়ে না এগুলো দিয়ে না, থাক ফাইবার তো খুব ঝামেলা করে। আসলে ইন্ডিয়ার বাইরগুলো নাকি খুব প্রবলেম করে ভাই। আমার এরকম হয়েছিল। হ্যাঁ বুঝিনি। আমারও এরকম হয়েছিল, ইন্ডিয়ার একটা আইডিয়া পাইছিলাম। ও কাজ পেয়েছে $20, আপনারা যে $5 কাজটা করাই নেবেন, এই হচ্ছে বিষয়। তাই বললাম যে বাইরে কি ইন্ডিয়ান, তো শাহাবুদ্দিন ভাই বলছে না ইন্ডিয়ান না। যদি ইন্ডিয়ান না হতো তাহলে হয়তো খালি সেট আপ করে দিতেন, $5 নিতেন আর কি। স্যার আমি ওনার প্রোফাইলে ঢুকলাম স্যার। হ্যাঁ ঢুকে দেখছি স্যার ইন্ডিয়ান কোনো কমেন্টস নাই, কিছু নাই স্যার, ফাঁকা না। জি স্যার। আচ্ছা যাই হোক, আমরা একটু গিক টিক বানাই, মানে গিক টিক বানানোর একটা আইডিয়া নিয়ে আসি। আচ্ছা এখান থেকে আমরা নিব আই উইল ক্রিয়েট। আচ্ছা আমি প্রথমে হচ্ছে প্রোগ্রামিং টেক ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজে দেখেন, ইয়াটা দেখেন, ক্যাটাগরিকে ধরি আগে, কি সিলেক্ট করব ক্যাটাগরি, আচ্ছা টাইটেলের নিচে লিখি ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি বানান ঠিক আছে না? ঠিক নাই, তারপর এরকম করা আছে। আচ্ছা দেখি থামুন, ক্যাটাগরি বানান কি বলেন? ক্যাটাগরি এখানে লেখা নাই, যাই হোক। আচ্ছা ইয়া করি, কি বলে, সরি ঠিক আছে স্যার। ক্যাটাগরি বানান ঠিক নাই তো, এই যে আমার নিচে দাগ দেখাচ্ছে, কারণ কি আমি এটা বাংলায় করছি তাই নাকি? স্যার ই হবে, ক্যাটাগরি ই হবে না? হ্যাঁ ক্যাটাগরি বাংলা শো করে কেন বাবারে? আচ্ছা যেখানে বাংলা শো করে, দেখি তাহলে চেঞ্জ করি। ল্যাঙ্গুয়েজ কি আছে দেখি। এখান থেকে ভাষার চেঞ্জ করার ফাইল, এখানে তো আমি কিছু লিখতেই পারছি না। এখানে কি বাংলা চলে আসছে, কি ব্যাপার, কাজ করে নাকি?
ল্যাঙ্গুয়েজ কি ব্যাপার লিখে না কেন এগুলো কি কি আর কব বাবারে এক্সাম্পল কই পেজ লোড হইতে এত সময় নেই আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা কাজ করছিলাম এখানে আচ্ছা ডব্লিউপি কি ছিল ল্যান্ডিং পেজ তাই তো ল্যান্ডিং পেজ আচ্ছা প্রথমে আমরা লিখব হলো টাইটেল টাইটেল থাকবে তারপরে আমরা আসসালামু আলাইকুম ভাই কি করাচ্ছেন এখন হ্যাঁ ক্যাটাগরি এখন কি হচ্ছে কি করাচ্ছেন আমি এখন করাচ্ছি হচ্ছে ইয়া কি বলে ক্যাটাগরি ক্যাটাগরি বানানটা কি আমি তো এটাই বুঝলাম না ভালো লাগছে না ভাই আবার চলে আসলাম শুরু থেকে থেকে ভাবছি যে কি না কি করাচ্ছেন মিস করছি ওই যে আমরা গিগগুলো তৈরি করে দিচ্ছি এখন ক্যাটাগরি আচ্ছা আচ্ছা ক্যাটাগরি ডেফিনিশন বানান তো ঠিক আছে কিন্তু ওখানে ভুল ধরছে কেন ক্যাটাগরি মানে সিএটি সিএটিএ ঠিক সিএটি ও আরে ভাই সিএটিএ জিও আর ইউআই আচ্ছা এখানে তো আমার এখানে সেমই দেখাচ্ছে যে কি ক্যাটাগরি ডেফিনিশন না এইটা ক্যাটাগরি সিএটি আচ্ছা এটাই জি ওটা দিয়ে দেখেন আচ্ছা থাকলো আপাতত তো টাইটেল আমরা হচ্ছে কয়টা নিব টাইটেল আপাতত 5টা নিই আমরা হ্যাঁ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যেখান থেকে অর্থাৎ আমার ক্যাটাগরিটা এটা আসবে কিনা দেখি ওকে ক্যাটাগরি এগুলা কি প্রোগ্রামিং এন্ড টেক তারপর ওয়ার্ডপ্রেস তারপরে ল্যান্ডিং পেজ ঠিক আছে এখান থেকে কোথায় যাবে ওয়ার্ডপ্রেসে যাবে ওয়ার্ডপ্রেস থেকে কোথায় ল্যান্ডিং পেজ এটা মাথায় রাখবেন ঠিক আছে এই যে এটা প্রোগ্রামিং এন্ড টেক ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ঠিক আছে এই জিনিসটা ঠিক রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা আচ্ছা গেলাম আচ্ছা টাইটেলগুলো আমরা একটু নোট করি কি কি টাইটেল নিব আমরা এই টাইটেলটা নিই আচ্ছা টাইটেলটা নিলাম বসালাম টাইটেল কিন্তু এখান থেকে আমরা 5-6টা টাইটেল সিলেক্ট করব দেন এখান থেকে নিব হ্যাঁ আচ্ছা আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন এটা সেম দরকার নাই আই উইল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ মানে এখানে দুইটাই আমরা এখানে একসাথে অ্যাড করতে পারছি তাই তো আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন আচ্ছা I will create page I will do WordPress website design WordPress landing page I will professionally design a WordPress landing page in 4 hours কে আসলো নাকি মেসেজ করলো না ফেসবুকে যাই হোক আচ্ছা আমরা এখান থেকে একটা চুজ করি প্রথমে আমরা টাইটেল সহ আগে চুজ করব ঠিক আছে ল্যান্ডিং পেজ দেখেন ক্যাটাগরি সব সেম হ্যাঁ দুইটা আচ্ছা তারপরে হচ্ছে আমরা কি করব আচ্ছা
5টা নিব আর কি। আই উইল ডিজাইন, আই উইল প্রফেশনালি ক্রিয়েট ইউর ওয়েবসাইট। আচ্ছা ল্যান্ডিং পেজ, আচ্ছা আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন। এটা হচ্ছে প্রো, আই উইল বিল্ড হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। আচ্ছা হাই কনভার্টিং, কিন্তু এটা প্রো ভেরিফাইড আছে, এটা আমরা নিচ্ছি না। ডেভেলপার আকাশ, এসটা দিয়ে করে দিবে আর কি। আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস। আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আর একটা জিনিস বানানো যায়। আই উইল ক্রিয়েট রেসপন্সিভ, প্রায় সব একই রকম তাই না? আচ্ছা তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে I will create eye catching, ঠিক আছে? I will create eye catching WordPress landing page. I will create eye catching WordPress WordPress landing I will create eye-catching WordPress landing page in কি লিখতে পারি, LITTLE little moment. Okay, I'll create eye-catching WordPress landing page in little moment, অর্থাৎ কম সময়ে। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করি। অতগুলো দেখলাম, দেখে আমাদের কাছে তেমন একটা ভালো লাগলো না, সবকিছু একই রকম, তাই তো? আচ্ছা এটাকে জাস্ট, এটা হচ্ছে আপনাদের ইয়া অনুসারে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, তো আমি এটাকে রাখছি। I will create eye-catching WordPress landing page in little moment। ঠিক আছে, ক্যাটাগরি কোনটা থাকবে, এটা। আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা কি করব, এটার পরে আমরা কি দিই, এটা নিয়ে কাজ করি। আচ্ছা এটা না কোনটা ছিল যেন, আমরা এটা ক্লিক করে রাখছিলাম, এইটা। ওকে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। ঠিক আছে, অ্যাবাউট দিস গিগে আসলে কি কি থাকবে? আচ্ছা অ্যাবাউট দিস গিগ দেখি, অ্যাবাউট দিস গিগ, ওকে। অ্যাবাউট দিস গিগে আমরা আসলে গিগের মধ্যে কি কি রাখছি সেই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, contact me before placing an order. I will give you a special offer according to your requirements. আচ্ছা তাহলে এইটারে আমি কি করতে পারি, কিভাবে লিখতে পারি এটা বলেন? Why choose me? আচ্ছা এখানে আমি লিখতে পারি কন্ট্যাক্ট মি বিফোর প্রাইসিং অ্যান অর্ডার। আমি এখানে লিখতে পারি না যে অ্যাবাউট দিস কিক, আমি এখানে এইভাবে লিখতে পারি ইফ ইউ চুজ অ্যান্ড অর্ডার দিস কিক প্লিজ কনফার্ম, প্লিজ কি কন্ট্যাক্ট মি ফার্স্ট কজ আই হ্যাভ সাম হাইট স্পেশাল অফার ফর ইউ। পারি না এটা দিতে? আছেন আপনারা না আমি নাই, কোনটা আছেন? আচ্ছা আমরা এটা দিতে পারি, এটা আমরা অ্যাবাউট কি। আচ্ছা আমরা লিখতে পারি না ইফ ইউ চুজ, CHOOC, ইফ ইউ চুজ দিস কিক, ইফ ইউ চুজ দিস কিক, ইফ ইউ চুজ, কি বললাম ভুলে গেলাম তো, ইফ ইউ চুজ দিস কিক, যদি তুমি এটাকে ইফ ইউ চুজ না, ইফ ইউ লাইক দিস কিস, চুজই দি, চুজ মানে পছন্দ করছে মানে নিবে, এরকম একটা বিষয়। লাইক তো অনেক কিছু লাইক হয়, লাইক করলে তো চুজ হয় না, তাই না? আচ্ছা ইফ ইউ চুজ দিস কেক, চুজ অ্যান্ড ইফ ইউ চুজ দিস কেক,
যদি তুমি এটাকে পছন্দ করে থাকো অ্যান্ড আচ্ছা আমরা যেটা বলি না সেটা হচ্ছে যে মানে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে এই জিনিসটা নিব, সিদ্ধান্ত এটা কিভাবে লেখা যায়? ইফ ইউ চুজ দিস কিক অ্যান্ড থিঙ্ক বা পিক, ইফ ইউ চুজ অ্যান্ড পিক দিস কিক, ইফ ইউ চুজ অ্যান্ড তুমি যদি এটাকে নিতে চাও, পিক দিস কিক, সরি ইফ ইউ চুজ অ্যান্ড পিক দিস কিক, তুমি যদি এটিকে পছন্দ করো এবং নিতে চাও, প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট, প্লিজ contact me first, because I will share some height special offer, SPEACIL special offer. ওকে, কি ব্যাপার এখানে? বিকজ আচ্ছা পরের পেজে চলে গেছে তাই তো। আচ্ছা আমরা এটাকে এক মাপের করি, এখানে কত আছে? এবং থাকুক। আচ্ছা অ্যাবাউট দিস কিক, ইফ ইউ চুজ অ্যান্ড পিক দিস কিক, স্পেশাল বানানটা ভুল হয়েছে, এখন এখান থেকে ঠিক করা যাবে কি স্পেশাল। ওকে আচ্ছা, ইফ ইউ চুজ অ্যান্ড পিক দিস কিক, তুমি যদি এটাকে পছন্দ করো এবং নিতে চাও, প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট বিকজ আই উইল শেয়ার সাম, হাইট বলা যাবে না এখানে, শেয়ার সাম স্পেশাল অফার, স্পেশাল অফার। ক্লিয়ার? আচ্ছা এই স্পেশাল অফারে কি করব? মার্ক দিয়ে রাখবো, ঠিক আছে? বুঝা গেছে? ভাই আছেন না গেছেন? আচ্ছা আচ্ছা এখানে আমরা যেটা করব এটা হচ্ছে একটু ট্রিক খাটাবো। বিষয়টা এরকম, if you are seeking a responsive WordPress plugin, WordPress landing page, then this key is for you. এখানে হচ্ছে আমরা একটু খাটাই, ট্রিকি খাটাই, জিনিস খাটাই, টিপস খাটাই। সেটা হচ্ছে যদি if you are a কি বলতে পারি এখানে, ক্রিয়েটিভ পারসন, CREATIVE, ক্রিয়েটিভ পারসন, যদি তুমি ক্রিয়েটিভ পারসন হও, আই থিঙ্ক দ্যাট পারসন, ইফ ইউ আর ক্রিয়েটিভ পারসন, তুমি যদি একটু সৃজনশীল ব্যক্তি হও, আই থিঙ্ক দ্যাট দিস কিক ফর ইউ। ওকে তাহলে কেমন হইলো? THINK, আই থিঙ্ক দ্যাট দিস, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে দিস gig for you. পারি না? লিখতে পারি? If you are a creative person, I think that this gig for you. আচ্ছা দেখলাম এখানে ক্রিয়েটিভ পারসন, আপনারা যদি বলি সেটা হচ্ছে যে ওই কি বলে শৌখিনের যে একটা ইংরেজি আছে না, শৌখিন, ওই ইংরেজিটা আমরা ওখানে লিখতে পারি, ঠিক আছে? শৌখিনের ইংরেজি কি আছেন আপনারা না আমি নাই? কোনটা আপনারা কি দেখছেন? কাজ দেখছেন? হ্যালো আচ্ছা ওই আমরা হচ্ছে একটু ওই কি বলে একটু কি বলে আই ক্যাচিং ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো। ওকে বোঝা গেছে? আচ্ছা আচ্ছা এখন এখানে লিখছে কি, সেটা হচ্ছে স্পেশাল ইনক্লুড ফর ল্যান্ডিং পেজ। আমরা বেশি লিখবো না, আমরা লিখবো কম, কিন্তু কম লেখার মধ্যেই জাদু থাকবে, ঠিক আছে? ওকে আচ্ছা এটা আমি সামারি দিচ্ছি, আপনারা এটাকে আরো ইয়া করবেন। সার্ভিস ইনক্লুড
ফর ল্যান্ডিং পেজ, এই যে সার্ভিস ইনক্লুড যেগুলো আছে এগুলো আমরা কি করতে পারি দেখেন এখানে কি কি আছে। আমি তো এ ডিজাইন ফর ইউর চয়েস, আমরা লিখতে পারি দিস ডিজাইন ফুললি ইয়োর চয়েস, ঠিক আছে, ফুললি ইয়োর চয়েস, এ ডিজাইন ফুললি ইয়োর চয়েস। ওকে, তারপরে লিখতে পারি হিরো স্লাইডার অপশন ইন ফ্রম পপ আপ ফ্রম, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা আমার একটা ল্যান্ডিং পেজ, আমার এখানে কন্ট্যাক্ট ফর্ম থাকবে, তখন আমরা লিখতে পারি কি বলে সেটা হচ্ছে যে আমরা কি এখান থেকে সেম সেম কয়েকটা নিয়ে আর মনে করেন এখান থেকে 4-5 পেনের সাথে আরো 2-3টা অ্যাড করে দিলাম, হ্যাঁ এখান থেকে এরকম করে কি হয় না, মানে সেম 3টা থাকলো তারপর আরো 3টা অ্যাড করে দিলাম, এরকম তো হয়। হ্যাঁ আমরা Just আমরা আমরা একদম কপি না হলে তো হবে নাকি? হ্যাঁ একদম কপি না হলে হবে। যেমন দেখেন এ ডিজাইন ফুললি ইয়োর চয়েস, বা ঠিক আছে, আমরা যদি দিতে পারি এ ডিজাইন ডিপেন্ড অন ইয়োর চয়েস, অর্থাৎ তোমার চয়েসের উপরে ডিপেন্ড করে ডিজাইনটা হবে, তাই না? দিতে পারি না এটা, জি ভাই সুন্দর। ডিজাইন ডিপেন্ড চয়েস হিরো স্লাইডার অপশন ইন ফ্রম পপ আপ ফ্রম, আমরা এখানে লিখতে পারি কাস্টমাইজ কন্ট্যাক্ট ফ্রম, লিখতে পারি কাস্টমাইজ COUS কাস্টমাইজ কন্ট্যাক্ট ফ্রম, আমি হচ্ছে বড় ছোট এমনি লিখলাম আর কি, ঠিক আছে, কাস্টমাইজ কন্ট্যাক্ট ফ্রম MIZE হবে, কাস্টমাইজ কন্ট্যাক্ট ফ্রম। ওকে, আচ্ছা স্পেশাল, আচ্ছা সোশ্যাল আইকনস, তাই না? এটা থাকলে সমস্যা নেই। সোশ্যাল আইকন না, বিষয়টা হচ্ছে যে আপনি যখন লিখবেন পুরোটাই যেন ইউনিক হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন সোশ্যাল আইকনটাকে আমরা কিভাবে কাজ করাইতে পারি, মোবাইল রেসপন্সিভ। ওকে, আমি দেখি সেটা হচ্ছে হেডিং ফুটার ডিজাইন। আচ্ছা এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে টপ টু বটম ডিজাইন, ঠিক আছে। এখানে কি লিখবো, হেডার ফুটার লিখবো না, লিখবো কি টপ টু বটম। ওকে, মানে এটা আসলে জাস্ট এটা ডিপেন্ড করবে যে কি বলে আপনাদের ইয়ার উপরে, টপ টু বটম BOTTOM, টপ টু বটম ডিজাইন। আচ্ছা থিম কাস্টমাইজেশন, আচ্ছা এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে টোটাল থিম কাস্টমাইজেশন ইউ ওয়ান্ট, এরকম একটা জিনিস দিতে পারি। সোশ্যাল আইকন বা সোশ্যাল মিডিয়া আইকন লিখতে পারি, ঠিক আছে, বা অ্যাড সোশ্যাল মিডিয়া আইকন, এইভাবে করে আমরা লিখতে পারি। আমরা 4-5টা দিব, বেশি মানে 10টার উপরে আমরা আসলে দিব না, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে বেশি অফার করতে গেলে বেশি সমস্যা, তখন দেখবেন কাস্টমার থাকবে না। হ্যাঁ, তো আমি একটা নিয়ে আর কি দেখাচ্ছি, হোয়াই চুজ মি। You don't know who am I, so you কি বলে, if you want to know about me order me now, তাই তো নাকি? তুমি আমাকে চেনো না আমি কে, এই জন্যই তুমি আমাকে অর্ডার করবা, তাই জয় ভাই? জি ভাই এমনটাই। হ্যাঁ তুমি আমাকে চেনোই না জানোই না। হ্যাঁ, এই জন্য তুমি অর্ডার করবা, কারণ তুমি যদি আমাকে একবার একটা সুযোগ দাও, তাহলে আমি তোমাকে দেখিয়ে দেবো আমি কি এবং আমি কি করতে পারি, ঠিক আছে, মানে উল্টা থ্রেড। আচ্ছা আমরা এটা দিব না, আমরা দিব হচ্ছে হোয়াই চুজ মি, তুমি আমাকে কেন চুজ করবা, সেটা হচ্ছে এই চুজগুলো কিন্তু আমরা কি করতে পারি, পয়েন্ট আকারে লিখতে পারি। কিভাবে, সেটা হচ্ছে যে আমরা কি বলে জব পোস্ট ইন টাইম ডেলিভারি আছে, এখানে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে যে রেসপন্সিভ দিলাম তো, তাই না? আচ্ছা সেটা হচ্ছে যে আমরা আরেকটা অফার দিতে পারি স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে, সুপার ফাস্ট ল্যান্ডিং পেজ, সরি, আচ্ছা লিখতে পারি সুপার ফাস্ট ল্যান্ডিং পেজ। ভাই ল্যান্ডিং পেজ তো বেশি ভারী হয়ই না, তাই না, বলেন? হয়?
সুপার ফাস্ট ল্যান্ডিং পেজ। ওকে, আচ্ছা আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে যে 5 স্টার ওয়াই চুজ মি গুলো একটু দেখে আসি, তাহলে ভালো বুঝতে পারবো। ওয়াই চুজ মি এখানে নাই, ওয়াই চুজ মি সেলটেল নাই, এটাতে যাই। না লিখে দিই, তুমি আমাকে চয়েস না করলে খুব বড় ভুল করবা নাকি জয় ভাই? ভাই এই এক পিসি আছে, এটা আপনার জন্যই রাখছি। কথা শুনে বুঝতে হ্যাঁ এর কি কি কিছু আছে? আপনার জন্য আচ্ছা ওয়াই না চুজ নিলে মি, খুব এই যে এখানে দিতে পারি সুপার ফাস্ট ডেলিভারি উইদাউট এক্সট্রা চার্জ, এটা আমরা দিব না। সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি বলে রকেট ডেলিভারি বা ফাস্ট ডেলিভারি লিখি। হ্যাঁ আমরা এবার ফাস্ট ডেলিভারি, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারান্টি, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল। আমরা দিতে পারি যে তোমার মধ্যে ডেলিভারি, যে পারপাস ডেলিভারি উইথ মানে আমাদের কাজের ডেডলাইন অনুযায়ী। এই কারণে আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে এটা আমরা কাট করে জাস্ট ওখানে বসায় দেবো। বসায় দেওয়ার পরে জাস্ট আমাদের গিগের যে পার্টগুলো এখান থেকে আমরা নিব, কিছুটা নিব, নিয়ে আমরা এগুলো করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? আপনার এভাবে গিগটা বানায় নেন ভাই তাড়াতাড়ি। গিগগুলো আপলোড করেন। কালকে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা এখন করবো, কালকে করতে হবে ভাই, অ্যাক্টিভ থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে?